শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমরা শুধু প্র্যাকটিস করব। আপনি যে এতদিন পর্যন্ত পড়লেন বা কি কি শিখলেন, আমি আপনাদের সামনে একটা সিনারিও রাখবো, আপনারা মাথায় সেটা ক্যালকুলেট করবেন, দেখেন কি পারেন কিনা যদি পরীক্ষায় যদি আসে। তো মোটামুটি কিন্তু আমরা টপিক কিন্তু বেশি না, টপিক মাত্র 4টা। একটা হচ্ছে প্রথমে থাকবে গ্রাফ, সেকেন্ডে থাকবে হচ্ছে আপনার কেভিএল অ্যান্ড কেসিএল, থার্ডে থাকবে হচ্ছে আপনার ভিডিআর আর সিডিআর, আর ফোর্থে থাকবে হচ্ছে নোডাল অ্যান্ড মেশ। তো এই যে 4টা টপিকের মধ্যে আপনারা সব সময় ট্রাই করবেন, যারা একটু ভালো পারেন তারা গ্রাফ থেকে শুরু করতে পারেন, বাট আমরা যা সাজেস্ট করবো সেটা হচ্ছে এই নোডাল অ্যান্ড মেশ অ্যানালাইসিস থেকে আপনাদের কোশ্চেন অ্যান্সার শুরু করা, কারণ এটা সবচেয়ে ইজি প্রবলেম আসে পরীক্ষায়। দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ির মধ্যেই আমি যেভাবে শিখিয়ে দিয়েছি এটা কিন্তু আপনারা শেষ করতে পারবেন। নোডাল অ্যানালাইসিস যে ফার্স্টে করবেন প্রথমে নোডাল অ্যান্ড মেশ, সেকেন্ডে আপনারা ট্রাই করবেন হচ্ছে সিডিআর অ্যান্ড ভিডিআর করা আর ইকুইভ্যালেন্ট, এটা আরও সহজ আর ইকুইভ্যালেন্ট বের করা। তারপরে সিডিআর আর ভিডিআর এটা করবেন দ্বিতীয়তে করবেন হচ্ছে কেভিএল অ্যান্ড কেসিএল, আর গ্রাফটা করবেন হচ্ছে আপনারা শেষে যা করবেন, কারণ গ্রাফটা বলে এবার টাফ আসবে যা শুনলাম। সুতরাং আমরা এখন নোডাল আর মেশটা দেখে নিই, কিছু প্রবলেম সলভ করি আমরা। আচ্ছা, এই যে প্রবলেমটা আছে এটা হচ্ছে মেবি 2 to স্প্রিং 22 অর্থাৎ 2 to 1 এর এই কোশ্চেনটা। নোডাল আর মেশ কেমন সহজ, এখানে একটা দেওয়া আছে ভোল্টেজ সোর্স দেওয়া আছে প্লাস মাইনাস, আর আপনাদের যে যে প্রবলেমগুলো আমি বলছিলাম যে একটু মার্ক করে রাখতে, একটু ওগুলো একটু রাখেন, আমি একটু পরে সলভ করে দেবো সেগুলা। এখানে 10 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে আমাদের 1 আছে, এখানে 8 আছে, আর এখানে হচ্ছে আমাদের 5 আছে, আর এটা হচ্ছে 6। তো আমাদের বলেছে অ্যাপ্লাই মেশ অ্যানালাইসিস টু ফাইন্ড আই, আমাদের এই আই এর ভ্যালু বের করতে হবে, এই আই এর ভ্যালু। তো আমরা দেখলাম যে আমরা কিছু এই আই এখানে নাই, ধরেন এই জায়গায় আই নাই। তো আমাদের এখানে মেশ ধরেছে I2, এখানে মেশ ধরেছে I3, আর এখানে মেশ ধরেছে আপনার I1। সুতরাং এটা যদি আমরা সলভ করতে যাই মেশ অনের জন্য, আমি বলেছিলাম একদম শর্টকাট, আমি যে মেশ নিয়ে কাজ করব তার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল, তার মানে আমি I1 মেশ নিয়ে কাজ করছি, তার প্রত্যেকটা যোগফল মানে 10 আর 12, 10 আর 2 হচ্ছে 12, 12 I1। পাশাপাশি যেটা শেয়ারে থাকবে সেটা বিয়োগ হয়ে যাবে। তো এই দুইটা শেয়ারে আছে I2 এর সাথে, তো -2 I2 এটা বিয়োগ হয়ে গেল, এবং দেখতেছে আমি কারেন্ট এইদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস দিয়ে ঢুকতেছে, তো -6 = 0, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এক লাইনে কিন্তু আমি ইকুয়েশন বের করতে পারলেন। সেম I2 এর ক্ষেত্রে দেখেন, I2 এর ক্ষেত্রে আমি I2 নিয়ে কাজ করছি, তার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল 4 5 6 7, তো আমি এখানে লিখলাম +7 I2, বিয়োগ কি হবে, যেটা শেয়ারে আছে সেগুলো বিয়োগ হয়ে যাবে। এই 2টা I1 এর সাথে শেয়ারে আছে, তাহলে I1 এর সাথে শেয়ারে বিয়োগ করে দেই, -2 I1। আমি আবার দেখতেছি এই 2টাও I3 এর সাথে শেয়ারে আছে, তো -2 I3, এবং আমি আবার দেখতেছি যে আমি এদিকে যদি যাই প্লাস দিয়ে ঢুকতেছে, তো +8 = 0। আপনি এখান থেকে লিখতে পারেন -2 I1 +7 I2 -2 I3 = -8। আমি শুধু ওভারভিউ দিচ্ছি আপনাদের মনে রাখার জন্য, এগুলো কিন্তু সেম প্রসেস।
তারপর 3 নাম্বার এতে 3 নাম্বারে কি হবে মেশ, এটা তো মেশ 2 এর জন্য। মেশ 3 এর জন্য কি হবে, আমি যে মেশ নিয়ে কাজ করব তার প্রত্যেকটার যোগফল, অর্থাৎ 5 6 6i3 শেষে হলো, বিয়োগ কি হবে যে মেশ শেয়ারে আছে, এই 2টা i2 এর সাথে শেয়ারে আছে, তো -2i2 লিখলাম। তারপর আমি দেখতেছি আমি এই দিক দিয়ে যাই, +6 পাচ্ছি, +6 পাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যদি আমি যাই তাহলে -8 পাচ্ছি, -8 = 0। এখানে যদি আমি সাজায় লিখি তাহলে 0i1, কোনো i1 নেই আমাদের হিসাবের সুবিধার্থে, -2i2 + 6i3 এখানে -2 = 0, এখান থেকে আমরা লিখতে পারি 0i1 - 2i2 + 6i3 = 2। আপনারা যদি প্র্যাকটিস করেন দেখবেন যে এটা এই মেশের ইকুয়েশন বের করাতে আপনাদের সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে 2 থেকে 3 মিনিট। আর যারা একটু বেশি প্র্যাকটিস করেছে তাদের সময় লাগবে না, আমি যেভাবে আপনাদের ভিডিওতে শিখিয়ে দিয়েছি। তো পাইলেন, এখান থেকে ক্যালকুলেটরে চাপবেন আপনারা, ওটা আমি দেখিয়ে দিয়েছি। i1 এর মান পাবেন, i2 এর মান পাবেন, i3 এর মান পাবেন। ধরলাম আমি i1 এর মান আমি ধরে নিলাম 2 পাইছেন, i2 এর মান 3 পাইছেন, এবং i4 এর মান পাইছেন হচ্ছে আপনারা, i3 এর মান পাইছেন হচ্ছে 5। এটা ধরে নিলাম আমি, আপনারা ক্যালকুলেটর চাপে এর মানটা পাবেন। এখন দেখেন প্রশ্নে কিন্তু বলেছে i এর মান বের করতে, এই যে i এর মান, অর্থাৎ i এই দিকে যাচ্ছে, অর্থাৎ এই যে তারের মধ্যে যে এইটুকু পোর্শনের মধ্যে আপনার i এর মান বের করতে বলছে। তো আমি ধরলাম আমার আইটা এইদিকে যাচ্ছে, আমি তো এইভাবে শিখছি, ধরেন আপনারা এইভাবে শিখেছেন, আমার আইটা সবসময় এইদিকে যায়, এইদিকে যায় আমার আইটা, এইদিকে আই। তাহলে আমি যদি এইদিকে আইটা লিখি তাহলে এই আইটা ইকুয়াল টু কী হবে, আপনারা কি বলতে পারবেন? এই যে এইদিকে আই যাচ্ছে, তাহলে এই আইয়ের ইকুয়েশন কী হবে? এনিয়ন দেখি বলতে পারেন কি না, পরীক্ষা কিন্তু এমনই প্রশ্ন আসবে, দেখি বলেন, ভুল হলে সমস্যা নাই। আর একবার দেখেন কোনটা কোনটা, i2 আছে আর i3 আছে, এই দুইটা কার সাথে শেয়ারে আছে? 2 এর সাথে 3 এর সাথে শেয়ার আছে, হ্যাঁ i2 - i3, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন তো আমরা কিন্তু i2 - i3 বের করলাম, পরীক্ষায় কোশ্চেন এটাই দেবে, দিলে পরে দেখবেন যে মাঝখান দিয়ে দিয়ে দিয়েছে, বাট কোশ্চেনে দেওয়া আছে উল্টা দিকে, আমি ধরেছি এই দিকে বের করলাম উল্টা দিয়ে আছে, তাহলে আমি কী করবো, সুন্দর করে এই দিকে দিয়ে এখানে একটা মাইনাস দিয়ে দিব, তাহলে আমার অ্যান্সারের সাথে এই কোশ্চেনের সাথে এটা কোশ্চেন আমার মিলে গেল। তাহলে i2 এর মান আপনারা পাইছেন হচ্ছে ধরেন 3, ইয়ের থেকে পাইছেন ক্যালকুলেটর থেকে পাইছেন 3, মাইনাস i3 মান পাইছেন হচ্ছে 5, আগে মাইনাস, তো মাইনাস হচ্ছে -2 + 2, শেষ। কনসেপ্ট কিন্তু সেম, নোডাল আর মেশ এত সহজ, আপনার সর্বোচ্চ নোডাল আর মেশ 8 মার্কের কোশ্চেন আসে, এই 8 মার্ক যেন আপনাদের মিস না যায়। আমি কিন্তু প্রচুর প্র্যাকটিস করাইছি আপনাদের, এবং সহজ পদ্ধতি, এমন সহজ পদ্ধতি পাবেন না। তো এই অনুযায়ী আপনার প্লিজ সলভ করবেন, প্রথমে নোডাল আর মেশটাই করেন, কারণ যদি আপনার ফার্স্ট অ্যান্সারটা একটু ভালো মতো করতে পারেন দেখবেন যে এটা কনফিডেন্স চলে আসে। সুতরাং আমি আপনাদের যা বলবো নোডাল আর মেশটাকে তাড়াতাড়ি শেষ করবেন। এবং আমাদের বলছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 10 ওহম, এখানে 10 ওহম কই আছে, 10 ওহম কই আছে, এই যে শুরুতে 10 ওহম আছে, 10 ওহম। এখন কি আমাকে বলতে পারবেন কি, আচ্ছা আমার ভোল্টেজ বের করতে বলছে, তার মানে ভি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আইআর, ভি ইকুয়াল টু আইআর, আর এর মান বের আমরা জানি, আর এর মান কি বলছে 10 ওহমের মধ্যে, তাহলে 10 লিখবো। বাট এই যে আইটা, এই আইটা 10 ওহমের মধ্যে আমাকে কেউ কি বলতে পারবেন যে কোন কারেন্টটা যাচ্ছে? আমার কারেন্ট কিন্তু 3টা, i1 আছে, i2 আছে, i3 আছে, কেউ কি বলতে পারবেন যে 10 এর মধ্যে আমার কোন কারেন্টটা যাচ্ছে? বলেন, i1 কারেন্ট যাচ্ছে, সুন্দর। তাহলে i1 ধরে আমি পেয়েছি হচ্ছে 2, 10 দুগুণে 20। বেশি সময় লাগবে এই ধরনের কোশ্চেন যদি আসে পরীক্ষায়? আশা করি যে আমি যেভাবে পড়িয়েছি আপনাদের আর যেভাবে আপনারা প্র্যাকটিস করেছেন
মেশ থেকে কিন্তু প্রবলেম আসার কথা না। মেশ থেকে আরেক ধরনের প্রবলেম আসতে পারে। দেখি, একটু গত সালে চলে যায়। আমি এগুলো কোশ্চেন দিয়ে দেবো আপনারা। এগুলোতে আপনি কোন পর্যন্ত প্র্যাকটিস করছেন? সর্বোচ্চ 2-3-3 বা 2-3-2। আমি যেগুলো দিয়ে দিচ্ছি আপনাকে, আপনারা আজকে রাত্রের মধ্যে এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন, নিজে নিজে সলভ করার ট্রাই করবেন। সন্দেহ তাহলে আমাকে দিন। এগুলো যদি সলভ করতে পারেন তাহলে নিশ্চিত থাকেন পরীক্ষা আপনারা ভালো করতে পারবেন। গ্রুপে আমি এগুলো কোশ্চেন দিয়ে দিব। আচ্ছা, এখন এই যে এই কোশ্চেনটা মেশ অনুযায়ী করতে পারবো, এটাই পরীক্ষা দিয়ে দিল মেশ দিয়ে করতে। এটা কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। এটা দেখবেন এই টাইপে দিয়ে দিছে। তো এখন যদি আপনারা প্র্যাকটিস করছেন, রিভিশন দেন, সমস্যা নাই, প্র্যাকটিস করান। কালকে 2টাতে পরীক্ষা তো আপনাদের। এখন শুধু আপনারা একটু দেখেন, নিজে মাথার মধ্যে একটু চাপ দেন, মেমোরাইজ করেন, দেখবেন যে আপনার কাছে অনেক হালকা ফিল হবে যে না আমি পারতেছি। আচ্ছা, এই প্রবলেম আমি একটু তুলে নেই। অনেকে ফার্স্ট থেকে কিন্তু প্রচুর পড়াশোনা করছে। আমার মানে অনেকে দেখা যাচ্ছে প্রবলেম হচ্ছে, প্রবলেম সলভ দিচ্ছে আমাকে, তারা তারা দেখবেন যে তারা অনেকটা কনফিডেন্স পেয়ে গেছে। সুতরাং যারা আগে থেকে প্র্যাকটিস করতেন বা কোনো প্রবলেম হলে আমাকে দেখাইতেন বা আমার থেকে সলভ নিতেন, আশা করি তারা এই নোডাল বা মেশ পারবেন। 0.5 I0, এখানে আছে হচ্ছে আমার 1, এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে 8, এখানে আছে 56। তো আমি এগুলো প্রথমে লিখবো না, প্লাস মাইনাস V0 বা I0 সবসময় এগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন, এগুলো একদম শেষে যায় দেখবেন। তো আমাকে মেশ অ্যানালাইসিসের মধ্যে করতে বলছে, তাহলে আমি সুন্দর করে একে ধরলাম হচ্ছে আমি I1, একে ধরলাম হচ্ছে I2, আর একে ধরলাম হচ্ছে আমরা I3। এখন মেশে কিন্তু বলেছিলাম, মেশে যদি আপনার কোনো কারেন্টের সোর্স দেওয়া থাকে, ডিরেক্ট ওই কারেন্টের মানই হবে হচ্ছে সেই আপনি যেটা ধরেছেন তার মান। অর্থাৎ আমি এখানে চোখ বন্ধ করে লিখতে পারি যে I3-র মান হচ্ছে 0.5 I0। বাট পরীক্ষায় যদি এমন থাকতো, এরকমই কোশ্চেন আসবে পরীক্ষায়, এমন থাকতো, তখন কেউ আমাকে বলতে পারবে I3 মান আমি তখন কি লিখতাম? হ্যাঁ, এগুলো কিন্তু ভুল করা যাবে না। আপনাদের ভুল হবে কোন জায়গায় জানেন? যে এই জায়গায়, এইগুলো জায়গায় ভুল হবে। আপনারা দেখবেন যে মাইনাস দিতে ভুলে যাবেন, বা আপনার ডিরেকশন আছে এই দিকে, আপনি করতেছেন যে উল্টা দিকে মেজ ধরেছেন, আপনি যে মাইনাস চিহ্ন দিতে হবে এটা ভুলে যাবেন। মাস্ট ভুল এই জায়গায় হবে আপনাদের, কারণ এইগুলো ভুলই সবার হয়। তো যারা এগুলো ভুল করবে না তারা ফুল মার্কস পাবে, আর যারা ফ্যাকাল্টি ভালো, প্রসেস ঠিক থাকলে মার্ক দিয়ে দেয়, সমস্যা নাই। এখন আপনাদের যার কপাল ভালো, ভালো ফ্যাকাল্টি পেয়েছেন, তারা শুক্রিয়া আদায় করতে পারেন। আমার প্রসেসটা ঠিক থাকলে পরে দেখবেন যে পার্শিয়াল মার্ক দিয়ে দেয়, অনেক পাবেন পার্শিয়াল মার্ক। ইসিতে সব ফ্যাকাল্টির পার্শিয়াল মার্ক দিয়ে দেয়, প্রসেস যদি ঠিক থাকে। তো আমি ধরলাম যে এই দিকে যাচ্ছে। আচ্ছা, আয়ন শেষ আমার একটা। এখন I2 এর জন্য মেশ, I2 এর জন্য আয়নের জন্য বের করি একবারে। আচ্ছা, আপনারা বলেন, ক্যালকুলেট করেন, আমি কি লিখবো এই জায়গায়? একজন বলেন আয়নের জন্য কি লিখবো? 4, 5, 6, 7, 7 আয়ন, -2 I2, হ্যাঁ, তারপরে -4 I3। আচ্ছা, সুন্দর, ইকুয়াল টু 0। এবার মেশ 2 এর জন্য বের করি। বলেন মেশ 2 এর জন্য বলেন। হ্যাঁ, 10 I2, -2 I1, মাইনাস, একবার দেখবেন এভাবে সাদা লেখা ট্রাই করবেন। হ্যাঁ, এই তো। তারপরে হচ্ছে প্লাস দিয়ে যাচ্ছি, +56 ইকুয়াল টু
0। হ্যাঁ হয়েছে, এই যে এইভাবে করলে পারে দেখবেন যে হয়ে যাচ্ছে। এখন এখানে একটা কোশ্চেন আছে এই জায়গায়, যে আপনি এখন ভাবেন যে আমার ভেরিয়েবল তিনটা, একটা দুইটা মানে তিনটা, বাট আমার ইকুয়েশন পাইছি দুইটা। এইভাবে তো আপনি ক্যালকুলেটর সলভ করতে পারবেন না। তো আপনাকে এমন একটা প্রসিজারে নিয়ে যাইতে হবে যাতে আপনার ইকুয়েশন দুইটা থাকে আর ভেরিয়েবলও দুইটা থাকে। তাহলে একটু ভাবেন তো আমি তার কী করলে আমি দুইটাতে নিয়ে আসতে পারি এই জায়গায়। এখন দেখেন এই যে এখানে একটু লক্ষ্য করেন এই জায়গায়, এদিকে কোন কারেন্ট যাচ্ছে? I0 কারেন্ট যাচ্ছে না, এই দিক দিয়ে প্রশ্নে দিয়ে দিয়েছে। আর আমি I1 ধরেছি কোন দিকে? উল্টা দিকে ধরেছি না। তাহলে আমি কি এটা লিখতে পারি না যে I1 ইকুয়াল টু মাইনাস I0? পরীক্ষায় কিন্তু এমন কোশ্চেন আসবে, আসলে পারে, এটা কিন্তু আসার মতো কোশ্চেন। আমি এটা লিখতে পারি যে আমি আমার প্রশ্নে দেওয়া আছে I0 এদিকে যাচ্ছে, বাট আমি ধরেছি হচ্ছে এইদিকে I1 যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি অবশ্যই I1 ইকুয়াল টু, আমি যাচ্ছি এইদিকে বাট I0 যাচ্ছে হচ্ছে উল্টা দিকে, তার মানে I1 ইকুয়াল টু I0 লিখতে পারি আমি। তাহলে আমি কি এই যে মানটা, এই মানটাকে আমি এখানে বসাই দিতে পারি না? 0.5 I0 মান কি পাইছি? এখানটা আমি লিখতে পারি হচ্ছে I0 ইকুয়াল টু মাইনাস I1। তাহলে আমি এখানে লিখতে পারি না যে I0 ইকুয়াল টু মাইনাস I1? তাহলে এটা হবে হচ্ছে মাইনাস 0.5 I1। এখন দেখেন এই যে 4I3 পাইছেন, তো এই জায়গায় আপনি কি করবেন? 7I1 আছে, মাইনাস 2I2 আছে, মাইনাস 4 আছে, I3 এর মান পাইছেন হচ্ছে মাইনাস 0.5 I1। এখান থেকে যদি আপনারা সাজায় লেখেন তাহলে পাবেন হচ্ছে 7I1 মাইনাস 2I2, এটা মানে হচ্ছে হাফ। 0.5 মানে হচ্ছে হাফ। তো এই হাফ দিয়ে যদি আপনি 4কে করেন, গুণন করেন, তাহলে এই 2 আর 2 দুগুণে 4 হয়ে যাবে, তার মানে 2 হবে। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2I1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি লিখতে পারি যে 7 আর 2 হচ্ছে 7, 8, 9I1 মাইনাস 2I2 ইকুয়াল টু 0। সেমভাবে এখানে I3 এর মান আছে, তো আমি এখানে I3 এর মান কীভাবে লিখবো? তাহলে 2I1 প্লাস 10I2 মাইনাস 8, I3 এর মান কী পেয়েছি? মাইনাস 0.5, মাইনাস 0.5 I1 ইকুয়াল টু, এই প্লাস 56 সাথে পার করে দিই, মাইনাস 56 করে দিই। ক্যালকুলেটারে কিন্তু এই যখন সলভ করবেন তখন কিন্তু সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাইতে হবে, কারণ ক্যালকুলেটার ডিকে সমান চিহ্নের এই সাইডে ধরে, এটা মনে রাখেন। অনেকে আবার দেখা যাচ্ছে যে প্লাস 56কেই ডি দিতে পারে, কিন্তু ক্যালকুলেটারে কিন্তু সমান চিহ্নের এই সাইডে কিন্তু ডি ধরে, সুতরাং সমান চিহ্নের এই সাইডে মাইনাস 56 লিখতে হবে ক্যালকুলেটারে। তাহলে আমার হলো 2I1 প্লাস 10I2, হাফ দিয়ে 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস 4I1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি লিখতে পারি 2I1, তার থেকে যদি 2 বাদ দিয়ে 2I1 প্লাস 10I2 ইকুয়াল টু 0। এটা আমাদের 2 নাম্বার, সরি মাইনাস 56, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমাদের ইকুয়েশনও দুইটা থাকলো, ভেরিয়েবলও দুইটা থাকলো, আমরা এখান থেকে I1 এর মানও পাবো, I2 এর মানও পাবো। শেষ, আমাদের কার্যকলাপ শেষ। I1 এর মানটা আমরা এখানে বসায় দিব, তাহলে আমরা I3 এর মানও পেয়ে যাব। তো এই ধরনের কোশ্চেন আপনাকে কনসেপচুয়াল কোশ্চেন দেবে। আপনারা এখন I1 I2 I3 ধরলেন, বাট এই যে ডিপেন্ডেন্ট ছিল এখানে কিন্তু কিভাবে দেখেন কয়েকটা ধাপে কিন্তু প্রসেস করার পরে আমরা কিন্তু একটা ইকুয়েশনে দাঁড় করাইতে পারছি। অর্থাৎ 100% শিওর থাকেন এটা পরীক্ষায় আসতে পারে, আসবেই, এটাই আসবে, মানে এটা আসবে না, মানে এই টাইপের আসবে। তাহলে পরীক্ষায় কি বলেছে যে মেশ অ্যানালাইসিস ফাইন্ড V0, আমাদের এই যে V0 বের করতে বলছে, মানে ভোল্টেজ বের করতে বলছে। তো সহজ, ভোল্টেজ সূত্র চোখ বন্ধ করে V ইকুয়াল টু IR,
আর এর মান আপনারা জানেন এখানে 4, বাট আয়ের মানটা কি হবে? কেউ কি বলতে পারবেন যে আয়ের মান এখানে কি হবে? দেখি বলেন, পরীক্ষা কিন্তু এটা এই টাইপের আসবে, আসবে মানে এটা আসবে এরকম ভাবে। শিওর? একটু ভাবেন। হ্যাঁ, এটাই হচ্ছে কারণ কি, এই 4টা কিসে আছে? শেয়ারে আছে না এই দুটার সাথে? তার মানে আপনি যে কারেন্টটা লিখবেন, এই কারেন্টটা অবশ্যই I1 মাইনাস I3। এটা হচ্ছে আপনাদের ভুল হবে, যে আপনারা শুধু I1 লিখতে পারেন। I1 কখন হইতো বলেন তো? আমি যদি শুধু পরীক্ষা যদি এর মধ্যে ভোল্টেজ বের করতে বলতো, তখন দেখেন এটা কিন্তু কারোর সাথে শেয়ারে নাই, এই একার মধ্যেই আছে, তখন এটা I1 এর সাথে আছে। তাহলে তখন আপনি লিখতেন V ইকুয়াল টু 1 গুণন I1 লিখতে পারতেন। এর ভিতরেও যদি ভোল্টেজ বের করতে বলতো, তখনও কিন্তু আপনাকে কি করতে হইতো? এই ভি ইকুয়াল টু আইআর, আর এর মান হইতো 2, আর আই এর মান হইতো, যেহেতু এই দুইটার সাথে শেয়ারে আছে, হ্যাঁ, I1 মাইনাস I2। এখান থেকে তাহলে আপনারা এটা শিওর হন যে আমার যদি কোনো রেজিস্ট্যান্স যদি বাইরে থাকে, শেয়ারে যদি না থাকে, তাহলে আমি ডিরেক্ট সেই মান বসাবো। বাট যদি শেয়ারে থাকে, তাহলে কিন্তু আপনাকে বিয়োগ করে দিতে হবে সেই অনুযায়ী। এটা মনে রাখবেন, এটা যেন ভুল হয় না। দেখেন, পরীক্ষায় দেখবেন যে আপনাদের চিন্তা ভাবনা করার জন্য এখানে আয়ের মান বের করতে বলবে, অথবা যে 8-এর মধ্যে আয়ের মান বের করতে বলবে, যে 8-এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। কেউ কি বলতে পারেন 8-এর মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে? বলেন, বললো আয়ের মান বের করতে 8-এর মধ্য দিয়ে। বলেন 8-এর মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I3 মাইনাস I2, হ্যাঁ, দিতে পারেন। তখন দেখবেন, দেখেন, এই যে আমাকে এইদিকে ডিরেকশন দেওয়া আছে আয়ের মান, তো আয়ের মান এখানে আসতেছে, দেখেন আয়ের মান কিন্তু এই নোডে আসতেছে। সেম ভাবে I3 এই নোডে আসতেছে, I3 এই নোডে আসতেছে, আর I2টা এই নোড থেকে বাইরে চলে যাচ্ছে। তার মানে আপনাকে কি লিখতে হবে? ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তাহলে ইনকামিং কারেন্ট হচ্ছে আপনার I, আসতেছে হচ্ছে I3, ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট I2টা চলে যাচ্ছে। সুতরাং আপনার I হবে হচ্ছে I2 মাইনাস I3 হবে। বুঝেছেন? বাট আপনাকে যদি কারেন্ট ডিরেকশন উল্টা দিকে থাকতো, যে বললো কারেন্টের ডিরেকশন এদিকে দিয়ে দিয়ে বলছে I0 মান বের করো, তখন দেখেন এই নোট থেকে চিন্তা করবেন যে আমার I0টা এই নোট থেকে বের হয়ে যাচ্ছে, I3টা এই নোডে, I3 এইদিকে দিয়েছে না, মানে তাহলে I3টা এই নোডে আসতেছে, আর I2টা এই নোড থেকে চলে যাচ্ছে। তার মানে আমার ইনকামিং কারেন্ট, ইনকামিং আসতেছে কে কে? শুধুমাত্র I3 আসতেছে। আর চলে যাচ্ছে কে কে? চলে যাচ্ছে হচ্ছে যে এই আইটা চলে যাচ্ছে, প্লাস I2 চলে যাচ্ছে। তখন I ইকুয়াল টু হইতে হচ্ছে আপনার I3 মাইনাস I2। এটা একটু খেয়াল রাখবেন, নোট দিয়ে বের করবেন। তাছাড়া কিন্তু আপনি ডাইরেক্ট বলতে পারবেন না যে আমার I2 মাইনাস I3। কেউ 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 তো I2 মাইনাস I3 লিখতে পারে, আবার কেউ I3 মাইনাস I2ও লিখতে পারে। বাট শিওর হওয়ার জন্য আপনারা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন। বুঝেছেন? এই নোডের পদ্ধতিটা অবলম্বন করবেন, তাহলে ভুল হবে না, মানে কনফিউশন তো আপনার থাকবে না। তো মেশ থেকে এ ধরনের কোশ্চেনই আসবে। আমার মেশ থেকে কিন্তু 4 মার্কের কোশ্চেন আসবে। আমি যে যে জিনিসগুলো এখানে দেখাই দিলাম, এর বাইরে থেকে কোনো ধরনের কোশ্চেনও করবে না, কোনো ধরনের প্রবলেমও আসবে না। অর্থাৎ আপনি এই টপিকটা অন্তত বুঝতে পারলে এখানে 4 মার্ক কনফার্ম পাবেন। এখন আসি হচ্ছে নোডালে। নোডাল অ্যানালাইসিস। সুতরাং নোডাল আর মেশ থেকে আপনার 8 মার্কস যেন মিস না যায়, আমি কিন্তু বারবার বলতেছি। নোডালে আসেন, নোডাল আরও সহজ, আপনি একবার ইকুয়েশন লিখতে পারেন।
আচ্ছা, তাহলে আমি কি করব, নোটগুলোতে আমি সবসময় চেষ্টা করব হচ্ছে ভোল্টেজগুলো দেওয়ার জন্য। তাহলে দেখেন আমাকে কি বের করতে বলছে, ফাইন্ড V0। তো আমাকে নোডাল অ্যানালাইসিস করতে বলছে, এগুলো দেখার দরকার নাই। দেখেন এই যে এইটা নোড, পুরো একটা নোড, একটাই নোড, এটাও একটা পুরো একটা নোড। সুতরাং আপনি এই নোডের নাম দেন হচ্ছে V1। এই যে একটা নোড, এই নোডের নাম দেন হচ্ছে V2। আর এই যে একটা নোড, এর নাম দেন হচ্ছে V3। আর নিচে আছে যে গ্রাউন্ড। আচ্ছা, তো আমার ইকুয়েশন কি হবে V1 এর জন্য, একবারে দেখেন V1 মাইনাস 0/3, V1 মাইনাস 0/3। কারেন্ট এদিকে পাস করে দিচ্ছেন, এদিকে পাস করে দেন কারেন্ট, কারেন্ট এদিকে পাস করেন V1 মাইনাস V2, V1 মাইনাস V2/4। আমি যেভাবে আপনাদের করেছি আমাদের সময় লাগার কথা না, প্লাস কারেন্ট এই সাইডে পাস করে দেন, তো এই দিক দিয়ে যাবে। দেখেন আমি যাচ্ছি এই দিকে, এবার কারেন্ট দেওয়া আছে উল্টা দিকে, তাহলে কি হবে বলেন, এখানে ডাইরেক্ট কি হবে -4। হ্যাঁ 4, সেম আমি যাচ্ছি এইদিকে, এখন কারেন্ট এইদিকে, এখানে এইদিকে যাবে, তাহলে V1 মাইনাস V3/6, V1 মাইনাস V3/6 ইকুয়াল টু 0। সবচেয়ে সহজ বুদ্ধি কি এখান থেকে ইকুয়েশন বের করার, দেখেন এমন একটা সংখ্যা নেন যেটা সবার মধ্যে ভাগ যায়। তো কি নেওয়া যায় এখান থেকে, 3 দুগুণে 6, 4 4 16, লসাগু কত হয়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 নিলে 3 একে 3, 2 3 একে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হয়। কি করবেন আপনি সবগুলোতে কি 12 যোগ মানে গুণন করে দেবেন, সবগুলো 12 গুণন করে দেন। 12 দিয়ে সবগুলো গুণন করে দেন, কত কি হবে বলেন তো, 3 4 12, 4V1 প্লাস এখানে তো 12 আছে, 3 4 12, তাহলে 3V1 মাইনাস 3V2 মাইনাস 12 আছে, 4 12 48 প্লাস এখানে 12 আছে। ও আচ্ছা, তো 6 দুগুণে 12, 2 তাহলে পাচ্ছেন 2V1 মাইনাস 2V3 ইকুয়াল টু 0। সময় কম লাগলো কিন্তু, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমি আপনাদের ভেঙে ভেঙে করাইছি, লসাগু করাইছি, বাট যারা একটু চান যে আমি আরও ফাস্টলি করব, যে না আমার সময় নাই, আমি একটু ফাস্টলি করতে চাচ্ছি, তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। যে আমার লসাগু এখান থেকে বের করবেন, যে এই 3 4 6 লসাগু বললাম 12, সবার সাথে 12 গুণন করে দেন, মনে মনে 12 গুণন করে দেন, 12 গুণন, এর সাথে 12 গুণন, এর সাথে 12 গুণন, এর সাথে 12 গুণন, দরকার খাতায় ছোট্ট করে লিখবেন। তাহলে দেখেন 3 4 12, তাহলে যে 4 এর সাথে 4V1, 4V1, 3 4 12, তাহলে 3 কিন্তু এই দুইটার সাথে গুণন অবস্থা আছে, তাহলে 3V1 মাইনাস 3V2 মাইনাস 4 12 48, 6 দুগুণে 12 প্লাস 2V1 মাইনাস, সরি একবারে লিখি, 2V1 মাইনাস 2V3 ইকুয়াল টু 0। এখন দেখেন 4V1, 3V1, 2V1, 4 3 7 8 9, 9V1 মাইনাস 3V2 মাইনাস 2V3 ইকুয়াল টু 48, শেষ। ওইভাবে লসাগু করবেন, ভাগ করবেন, আবার যোগ বিয়োগ করবেন, তার চেয়ে কিন্তু আপনি 3 লাইনে কিন্তু একটা ইকুয়েশন সলভ করতে পারতেছেন। এবার আসি হচ্ছে আমরা 2 এর জন্য, V2 এর জন্য। তাহলে কি হবে, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যে আমি যদি এখানে পাস করে দেই, এখানে কিন্তু আপনার কোনো রেজিস্ট্যান্স নাই, যে আপনাদের লিখবেন যে V2 মাইনাস 40/2 বা 5 এইভাবে লেখার কোনো প্রয়োজন ধরেন যেখানে নাই। তার মানে এখানে বুঝতে পারেন যে এই যে 40টা, এই যে 40, এই 40 কিন্তু ডিরেক্ট
এই যে V2 এর যে নোডটা, এই নোডের হচ্ছে ভোল্টেজ হচ্ছে 40, আর এখানে কোনো বাধা নাই। তার মানে আমি এটা লিখতে পারি যে এই 40টাই এখানে ভোল্টেজ হিসেবে কাজ করবে। তার মানে V2 এর মান হচ্ছে আপনি ধরতে পারেন 40। এটা কি বুঝেছেন? এখানে আমার কোনো বাধা নাই, ধরেন এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, তো আমি কিন্তু বলতে পারি না যে 40টা, এই 40টা এখানে সেম আছে, মানে এখানেও 40 ভোল্ট, এই 40 ভোল্ট এখানে এসে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। মানে কি এটা কেমন দেখায়, দেখাচ্ছি দেখেন। ধরেন আমাদের এখানে 40 ভোল্ট আছে, প্লাস মাইনাস মানে কি হচ্ছে, এই 40 ভোল্টটা মাইনাসের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ -40 হয়ে এখানে কত আসতেছে, 0 হয়ে যাচ্ছে। এই 40 ভোল্টটা প্লাস, মানে এখানে 40 ভোল্ট ড্রপ খাইছে, যে মাইনাসের দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে আসতেছে, মানে ড্রপ খাচ্ছে। 40 ভোল্ট ড্রপ খায়, এখানে 0 হয়ে যাচ্ছে গ্রাউন্ডে। সুতরাং আমি এখানে বলতে পারি যে আপনার V2 এর মান হচ্ছে আপনার 40। সুতরাং আপনার এই ইকুয়েশন বের করার কোনো প্রয়োজন নাই। আপনি যাতে V3 দিয়ে করেন, V3 দিয়ে কীভাবে করবেন, কারণ আমি তো V2 এর মান পেয়ে গেছেন, তো আমি V2 নিব না, শুধু V3 নিয়ে কাজ করব। এখন V3 কারেন্ট পাস করে দেন। V3 এদিকে যদি যায়, আমি পাচ্ছি 4 প্লাস V3 মাইনাস V1 ডিভাইড বাই 6, V3 মাইনাস V1 ডিভাইড বাই 6, আর এই দিকে আমার কারেন্ট পাস করতেছি, এই দিকে কারেন্ট পাস করে দিচ্ছি, বাট আমার এই কারেন্টটা দেওয়া আছে উল্টা দিকে, আমি লিখবো -2 ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখতে পারেন আমার লসাগু হচ্ছে 6, ধরে এখানে লসাগু তো 6 থাকবে, তো 6 সাথে গুণন করে দেন, তাহলে এর সাথে 6 গুণন করে দেন, এর সাথে 6 গুণন করে দেন, তাহলে 4 6 24, এই 6 কাটা যাবে, প্লাস V3 মাইনাস V1 -2 ইকুয়াল টু 0। সরি, এখানে তো ইয়ে আসবে, 2 গুণন হবে, 6 গুণন হবে, 6 2 12। আমি আবার দেখাচ্ছি, ইকুয়েশনটা তো বুঝছেন। V3 এদিকে যাচ্ছে, মানে 4 হবে এখানে, V3 মাইনাস V1 ডিভাইড বাই 6, V3 মাইনাস V1 ডিভাইড বাই 6, তার V3 আমি এইদিকে পাস করে দিচ্ছি। এদিকে যদি আমি পাস করে দেই, তাহলে আমার আসতেছে হচ্ছে, বা এটাও পাস করে দিতে পারেন, V3 মাইনাস V2 ডিভাইড বাই 2, V3 মাইনাস V2 ডিভাইড বাই 2, এদিকে পাস করে দিচ্ছেন -2 ইকুয়াল টু 0। তো 6 আর 2 এর লসাগু আপনি 6 দিতে পারেন। তাহলে এই যে 6টা লসাগু পাইলেন, সবার সাথে গুণন করে দেন, ছোট্ট করে লিখবেন খাতা প্রশ্নে, 6 গুণন করে দিলেন, তাহলে 4 6 24 প্লাস এই 6 6 কাটা যাবে, V3 মাইনাস V1 প্লাস 3 2 6, এখানে 3 হবে, 3V3 মাইনাস 3V2। আর যাদের এটাও অসুবিধা হবে, তার লসাগু সিস্টেমে করতে পারে, কোনো সমস্যা নাই। 6 2 12, তাহলে এখান থেকে আমি পাইতে পারি হচ্ছে V1 একটা, V2 পাইছি হচ্ছে আপনার 3টা, আর V3 পাইছি হচ্ছে আপনার 4টা, 3 আর 1 4, 4V3, 24 থেকে 12 বাদ দিলে হচ্ছে পাবো হচ্ছে আমরা 12 ইকুয়াল টু 0। V1 মাইনাস 3V2 প্লাস 4V3 ইকুয়াল টু -12। সেম সিচুয়েশন, আপনি পাইছেন হচ্ছে দুইটা ইকুয়েশন, 9V1 3V2 2V3, এখানেও পাইছেন হচ্ছে দুইটা ইকুয়েশন, ভেরিয়েবল 3টা। কিন্তু আমি কিন্তু বলেছিলাম এখানে কিন্তু V2 এর মান কত, 40। সুতরাং আপনারা এই V2 এর মান 40 বসায় দেন এই জায়গায়। যদি বসায় যান, 9V1 মাইনাস 3 4 12, 120 মাইনাস 2V3 ইকুয়াল টু 48। এখান থেকে হচ্ছে 9V1 মাইনাস 2V3, 48 প্লাস 120 পাবেন। সেম এই জায়গায় ওই সেমভাবে V1
3 4 12 120 প্লাস 4v3 ইকুয়াল টু -12। এখান থেকে v1 প্লাস 4v3 ইকুয়াল টু পাবেন হচ্ছে -12 প্লাস 120। এইভাবে আপনারা ক্যালকুলেটর সলভ করবেন, v1 আর v3 এর মান পেয়ে যাবেন এই প্রসেসে। এমন ম্যাথ কিন্তু আপনাদের আমি কিন্তু একটা কোশ্চেন সলভ করে দিয়েছিলাম, সেখানেও ছিল। মানে আমি ওদের দুইবার করেছিলাম, একবার ধরে করেছিলাম, একবার না ধরে করেছিলাম। আপনাদের সলভটা দেখে থাকেন নোডালে, ওই কোশ্চেন এগুলো সেম রিপিট করেছে। সুতরাং আপনারা এটা বলতে পারেন, যদি আপনার এর মধ্যে কোনো বাধা না থাকে, কোনো যদি রেজিস্ট্যান্স দেওয়া না থাকে, তাহলে ডিরেক্ট আপনি বলতে পারেন যে এই নোডের ভোল্টেজ যা, এখানে যে ভোল্টেজ দেওয়া থাকবে সেই ভোল্টেজটাই হবে নোডের ভোল্টেজ। অর্থাৎ এখানে 40 দেওয়া আছে, এখানে কোনো বাধা নাই, তাহলে আমি ধরতে পারি যে এই জায়গায় হচ্ছে আপনার 40 ভোল্টটাই আছে। এই কনসেপ্টটা মনে রাখবেন, কনসেপ্ট। প্রশ্ন আমাকে বলেছে এখানকার V0 মানটা বের করার জন্য। কেউ কেউ বলতে পারেন যে এখানকার V0টা কি হবে। তো আমার ভোল্টেজটা সেম, এখানকার V0 এখানে কোনো বাধা আছে, এখানে কিন্তু বাধা নাই, তার মানে আমি বলতে পারি যে V3 ভোল্টেজটাই হবে হচ্ছে V0, V3 ভোল্টেজটাই হবে আপনার V0। যদি বাধা থাকতো তখন কিন্তু আলাদা হইতো, যেহেতু এখানে কোনো বাধা নাই, সিঙ্গেল লাইন। সুতরাং এই যে V0 মান সেটাই হবে V3 মান। এখানে যেরকম ভোল্টেজ দেওয়া আছে, কোনো বাধা নাই, সুতরাং আমি বলতে পারি যে এই নোডের ভোল্টেজটাই হচ্ছে এই 40টা। এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, পরীক্ষা কিন্তু লাগবে। তখন এই পরীক্ষা এটা দিয়ে দিল, তখন কিন্তু হতাশা হওয়া যাবে না। তখন এই টাইপের কোশ্চেন দিয়ে দিল, হতাশা হয়ে যায় না। আমি কিন্তু কোশ্চেন সলভ করে দিলাম। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, তখন ওই যে আপনাকে সেম ভাবেই করতে হইতো। তখন আপনাকে নোট নিতেন V2, তখন কি হইতো বলেন, V2 -0, এটাও তো মাইনাস হবে, কারণ 40 কি হয়েছে, -0 হয়েছে না, তার মানে এটাও মাইনাস হবে। কিন্তু -40 ডিভাইড বাই এই যে এখানে যে যে মান দেওয়া থাকবে 1/2 বা 2/3 দেওয়া থাকুক 2, তখন এইভাবে লিখতে হবে। যদি এখানে কোনো চান্সে মাইনাস প্লাস দেওয়া থাকতো, তখন দেখেন মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তার মানে বাড়তেছে, যদি আপনাকে এখানে কী করতে হইতো, প্লাস দিতে হইতো। এই কনসেপ্টটা যাতে ভুলে না যান, পরীক্ষায় কিন্তু আপনাকে এরকমভাবেই দেবে, মানে একটা ভোল্টেজ সোর্স দেবে, রেজিস্ট্যান্স দেবে, তার সাথে ভোল্টেজ দিয়ে দেবে। আপনারা যদি কোশ্চেন সলভ করে থাকেন এরকম কোশ্চেন কিন্তু পাবেন। সুতরাং এটা যদি V3 হয়, এটা যদি 0 হয়, আমার ধর এটার মান হচ্ছে 1, আমাকে ওই ইকুয়েশনটা বলেন তো কি হবে। দেখেন দেওয়া আছে 40, তাহলে হবে দেখেন V3 -0, V3 -0। এইদিকে দেখেন এখানে কি আছে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, মানে বাড়তেছে। সুতরাং +40 হবে। যদি প্লাস প্লাস মাইনাস থাকতো, তাহলে কিন্তু প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, তার মানে কমতেছে। একজন পজিটিভ আছে, সে মাইনাসের দিকে যাচ্ছে, মানে কমিয়ে, মানে কমায়া দিচ্ছে, তার মানে তখন হয়ে যেতে হচ্ছে মাইনাস। এটা একটু মনে রাখেন। সুতরাং আমাদের নোডাল আর মেশ থেকে যাতে আপনাদের 8 মার্কসটা মিস না যায়। এখন আমি শুধু আপনাদের খালি সামনে সিনারিও দিবে, আপনারা মাথায় একটু ক্যালকুলেট করবেন, যেটাকে আপনারা বুঝছেন কি বোঝেন নাই, মাথায় ক্যালকুলেট করবেন, মানে মনে মনে যেটা এমন হবে বা এটা মানে মাথায় গ্রাফ আঁকাবেন, মানে এটাই রকম হবে। যদি না বুঝে থাকেন বা না আঁকাতে পারেন, তখন আমাকে বলবেন যে ভাই এটা পারতেছি না, এই জায়গায় আমি বুঝতেছি না। আমরা 2 to 1 যাই। 2 to 1 সলভ করলাম। একটা নোডাল ছিল, কোনো নোডাল আছে? হ্যাঁ, যে এটা আছে। তো এটা একটু মাথায় ই করেন, কোথায় V1 দিবেন, কোথায় V2 দিবেন বা কোথায় V3 দিবেন, একটু ভাবেন। দেখবেন যারা মাথায় একটু বেশি ক্যালকুলেট করতে পারে, তারা দেখবেন যে ইকুয়েশনও সলভ করতে পারবে, মানে তাদের ইকুয়েশনে এটা স্পিডটা বেড়ে যায়। ভাবেন।
1 মিনিট দিলাম বা 2 মিনিট পরে আমরা আসতেছি। হ্যাঁ রেকর্ডিং থাকতেছে, সমস্যা নাই। আচ্ছা দেখেন তাহলে, এটা এখানে আছে, কারেন্ট সোর্স আছে, এটা এই দিকে গেছে, এখানে একটা কারেন্ট সোর্স আছে, এটা এমন গেছে, এটা এমন গেছে, এটা এখানে 4 আসছে, এখানে হচ্ছে আপনার নোডাল দিয়েছে 6। আমি দিলাম, এখানে দিলাম V1, এখানে দিলাম V2, এখানে দিলাম V3, আর এটা হচ্ছে V0। এটা কিন্তু সহজ অ্যাপ্রোচ, সহজ ছিল কিন্তু এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আপনার 4 ওহম, এটা হচ্ছে 2 ওহম। তাহলে আমি V1 থেকে ট্রাই করি, এদিকে কারেন্ট পাস করে দেন, তাহলে V1 মাইনাস V3 ডিভাইড বাই 6 প্লাস এদিকে কারেন্ট পাস করে দেন V1, এটা কিন্তু এই এটার সাথে আছে, জিরোর সাথে আছে, V1 মাইনাস 0 ডিভাইড বাই 2 প্লাস এদিকে কারেন্ট পাস করে দেন, কারণ এদিকে যাচ্ছে তার মানে আমার দিকে যাচ্ছে, তার মানে তার পাস লিখতে পারি ইকুয়াল টু 0। তো 6 আর 2 এর লসাগু 6, তো সবাই তো 6 গুণন করে দেন, তাহলে 6 6 কাটা যাবে, V1 মাইনাস V3। আপনারা যেভাবে শিখেছেন সেভাবে করতে পারেন, সমস্যা নাই। যারা একটু অ্যাডভান্স তাড়াতাড়ি করতে চান তারা এই পদ্ধতি ফলো করতে পারেন। আমি যেভাবে লসাগু দিয়ে করে দেখাচ্ছি না, ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। 3 দুগুণে 6, 3V1 প্লাস 5 6 30 ইকুয়াল টু 0, 4V1 মাইনাস 4V3 প্লাস 30 ইকুয়াল টু 0। শেষ। এখন V2 এ যান, এদিকে কারেন্ট পাস করে দেন, আমি কারেন্ট এদিকে পাস করে দিচ্ছি, বাট কারেন্টের ডিরেকশন দেওয়া আছে এইদিকে, তো আমি লিখতে পারি -5, এদিকে কারেন্ট পাস করে দেন, আমি এদিকে কারেন্ট পাস করে দিচ্ছি, কারেন্টের ডিরেকশন এইদিকে, তার আমি লিখতে পারি হচ্ছে +2, এদিকে কারেন্ট পাস করে দেন, V2 মাইনাস 0 ডিভাইড বাই 4, V2 মাইনাস 0 ডিভাইড বাই 4 ইকুয়াল টু 0। তো সবার লসাগু 4, কিন্তু লসাগু 4, তাহলে কী করবো, সবার 4 গুণ করে দেবো সবার সাথে, এই 4 কাটা যাবে, -4 5 20 প্লাস 4 দুগুণে 8 প্লাস V2 ইকুয়াল টু 0। V2 এর মান পাবেন হচ্ছে আপনারা 8 থেকে 12। তাহলে দেখেন V2 এর মান পাইছেন হচ্ছে আপনারা 12। এখন দেখেন তাহলে আমি এখান থেকে V3 এর মান কীভাবে পাবো, বা V1 এর মান কীভাবে পাবো? এই যে সিঙ্গেল লাইন V2 এর মান আপনি এখানে কত পাইছেন, 12 পাইছেন। এই যে একটা সিঙ্গেল লাইন দেওয়া আছে, দেখেছেন কোনো কোনো বাধা নাই, তো আমি বলতে পারি যে এই V2 এর মান যা, এই V3 এর মানও সেমই, এখানে কোনো বাধা নাই, কোনো রেজিস্ট্যান্স নাই। সুতরাং V3 এর মান আপনাকে লিখতে পারেন 12, তাহলে এখান থেকে দেখেন 4V1 মাইনাস 4 12 48 প্লাস 30 ইকুয়াল টু 0। এখান থেকে আপনারা পাবেন হচ্ছে 4V1 ইকুয়াল টু 18, V1 ইকুয়াল টু পাবেন হচ্ছে 18/4, যা পাবেন তাই। সুতরাং এটাও কিন্তু একটা দেখেন থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছে আপনাকে বোঝার জন্য, যে আপনি V2 এর মান পাইছেন 12, বাট আমি এখন আপনি কীভাবে V1 আর V3 থেকে V1 V3 মান পাবেন? এটা কিন্তু প্যানিক হয়ে যাওয়ার কথা, যে আমি V2 এর মান পাইছি, কিন্তু আমি এই ইকুয়েশন থেকে কিভাবে V1 আর V3 মান পাবো এই ইকুয়েশন থেকে? তখন এটা আপনাকে বুঝতে হবে যে না, V2 এর মান এখানে কোনো বাধা নাই। সুতরাং আমি বলতে পারি যে এখানে যে V2 এর মান আমি 12 পেয়েছি, তো এই 12টাই হচ্ছে আপনার ডাইরেক্ট এখানে চলে আসবে, সুতরাং V3 এর মানও 12 হয়ে যাবে। তো এইটুকু যে থিওরিটিক্যাল কোশ্চেন বা বোঝার বিষয়, এটা যদি না বুঝতে পারেন বা না জানেন তাহলে কিন্তু এখানে প্যানিক খেয়ে যাবেন ডিরেক্ট। সুতরাং এগুলো বিষয়গুলো কিন্তু
ইসি কিন্তু প্রবলেমগুলো খুবই সহজ সহজ দেয়, বাট আপনাকে কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে বা ওই থিওরিটিক্যাল কোশ্চেন যদি না ক্যাপাবিলিটি থাকে তাহলে কিন্তু প্যানিক খেয়ে যাবেন। আপনার জানা বিষয় এগুলো সব। তো মোটামুটি আমি যা ভাবলাম যে আপনাদের নোডাল আর মেশ থেকে আমি যে প্রবলেমগুলো আপনাদের সলভ করে দিয়েছি, পাশাপাশি কোশ্চেন সলভ করে দিয়েছি, প্লাস আপনাদের ক্লাসে অনেক প্রবলেমও সলভ দেখাইছি, এগুলো যদি সলভ করতে পারেন মোটামুটি আমি ভাবি যে আপনাদের মেশ আর নোড নিয়ে আশা করি সব প্রবলেম আসার কথা না। আমরা বেশি কোনো ক্লাস নেব না, আমরা 10টা 15তে 20-এর মধ্যে শেষ করে দেব। আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম শেয়ার করতে পারেন, বা এই জায়গায় আমি বুঝি না বা এই জায়গায় আমার প্রবলেম হয় বলতে পারেন। আসলে এটা আপনাদের জন্য যে আপনাদের কোন কোন জায়গায় প্রবলেম, আর যদি প্রবলেম না থাকে তাহলে তো ভালো। হ্যাঁ হ্যাঁ বলেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আর গ্রাফ আমি যেভাবে দেখিয়ে দিয়েছি বা কোশ্চেন সলভ দেখিয়ে দিয়েছি, গ্রাফে একটু বলবো আমি যে গ্রাফ থেকে কীভাবে কোশ্চেন মানে আসতে পারে, ওগুলো প্যানিক খাওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আমি শেষের মুহূর্তে যে 10-15 মিনিট খালি ওভারভিউ দিয়ে দিব। গ্রাফের ভিডিও তো আমি তো গ্রাফে আপলোড করে দিয়েছি। মানে আপনি মানে আমার নবনেক্সের ইলেভেন্সের যান, ওখানে দেওয়া আছে ডাউনলোড দ্য গ্রাফ কোশ্চেন সলভ ফ্রম এক্সারসাইজ ফাইল। তো এক্সারসাইজ ফাইলে দেখবেন যে গ্রাফের সলিউশনগুলো দেওয়া আছে ওই জায়গায়। দেখেন যান, যে দেখেন আমি এখানে লিখে দিয়েছি যে এক্সারসাইজ ফাইল থেকে আপনি ডাউনলোড করে নেন। আচ্ছা, এখানে একজন প্রশ্ন কোশ্চেন দিয়েছে, আমি একটু এটা সলভ করে দেই। আচ্ছা আচ্ছা, দেখি একটা একটা আমরা সলভ করব। আচ্ছা, এই দুটাই প্রবলেম আপনার নাকি যে কোনো একটা করে দেব? একটা দিয়েছেন না, ওই যে দুইটা যে নোড আর মেশ দুইটাই সলভ করে দেব। জি, কিছু কোন জায়গায়, এই জায়গায়? মানে আপনার কথাটা একটু শোনা যাচ্ছে না, আমি বুঝতে পারতেছি না কথাটা। আচ্ছা আচ্ছা, দেখেছি। আপনার কোশ্চেন কি এমন এই যে +-5 ভোল্ট, এখানে একটা দেওয়া আছে 15, এখানে দেওয়া আছে +-20 আই থিটা বা I0, এখানে দেওয়া আছে হচ্ছে I0। দেখেন সেম ম্যাথ কিন্তু আমি কিছুক্ষণ আগে করে দিয়েছি, সেম পোর্শন সেম ম্যাথ সেম রকম। ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে এখানে 660, আর এখানে দেওয়া আছে হচ্ছে 25। তো এই দেখেন এই কোশ্চেনটা দেখেন একটু আবার দেখেন, 20 I0, এখানে একটা I0-র মান দিয়ে দিয়েছে, এখানে 660 দিছে, 5 দিছে, এখানে হচ্ছে আপনার 15, এখানে 25। দেখেন এই যে সেম কোশ্চেনটা আমি মানে সেম প্রসেস থাকলে পারেও এই দেখেন I0-র মান এখানে আছে, এখানে 0.5 I0 দিয়েছে, এখানে 56 নামে একটা দিয়েছে। আপনি এটা একটু উল্টায় ধরেন তো, মানে এই গ্রাফটা ধরেন এখান থেকে একটু উল্টায় নেন, বা এখান থেকে একটু উল্টায় নেন, দেখবেন যে সেম পাবেন, এরকমই পাবেন।
আপনার মতো কোশ্চেন দেখেছেন যে I0 একটা ভোল্ট দেওয়া আছে, বা একটু সাজায় লেখেন। অ্যান্সার সবগুলো জিরো আসে কেমনে? আচ্ছা দেখেন, আমি এর নাম দিলাম হচ্ছে আমি I1, এর নাম দিলাম হচ্ছে আমরা I2, এর নাম দিলাম হচ্ছে I3। তো আমি মেশ I3 থেকে শুরু করি। আমি যে মেশ নিয়ে কাজ করবো তার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল 50, 60, 70, 80, 90, 90 I3। এই 50টা I0-র সাথে শেয়ারে আছে, তাহলে আমি কি লিখতে পারি না? সরি, এখানকার যে আপনার I0টা কোন ডিরেকশনে আছে? এই ডিরেকশনে আছে, সমস্যা নাই। আর আমিও যাচ্ছি একই ডিরেকশনে, তো আমি কি লিখতে পারি না যে I1 ইকুয়াল টু I0? এটা প্রবলেম না। সুতরাং আমি লিখতে পারি এই I1-এর সাথে শেয়ারে আছে, তো -50 I1। এবার আমি দেখতে 15টা I2-এর সাথে শেয়ারে আছে, তো আমি একবারে লিখি -15 I2 আর হচ্ছে আপনার -50 I1। 50 I1টা শেয়ারে আছে, 15 I2টা শেয়ারে আছে, প্লাস 90 I3 ইকুয়াল টু 0। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। মেশ I1-এ যান। I1-এ কিন্তু ভোল্টেজ সোর্স দেওয়া আছে, সুতরাং আপনি এখানে লিখতে হবে আমি যে মেশ নিয়ে কাজ করব তার প্রত্যেকটার যোগফল, অর্থাৎ 50 আর 10-এ হচ্ছে 60, 60 I1, 60 I1। পাশাপাশি আমি লিখতে পারি এটা যে আমি এই দিক দিয়ে যাচ্ছি, এই দিক দিয়ে যাচ্ছি, এই দিক দিয়ে যাচ্ছি, এই দিক দিয়ে যাচ্ছি, -20 I0, -20 I0। শেয়ার আছে কে কে? 50টা শেয়ারে আছে I3-র সাথে, তো -50 I3, এবং এই 10টা I2-এর সাথে শেয়ারে আছে, তো 10 I2। কনসেপ্ট একই, ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বারে যে কি হবে, I2 নিয়ে কাজ করেন, আমি যে রেমেশ নিয়ে কাজ করার প্রত্যেকটা যোগফল 10, 20, 30, 30 I2। তারপরে হচ্ছে এই 15 I3 সাথে শেয়ারে আছে, তো -15 I3। আবার দেখতেছি 10টা I1-এর সাথে শেয়ারে আছে, তো -10 I1। এবং আমি এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে মাইনাস দিয়ে ঢুকতেছে, তো আমি লিখতে পারি এখানে হচ্ছে -660 ইকুয়াল টু 0। -10 I1 প্লাস 13 I2 -15 I3 -660 ইকুয়াল টু 0। একটু সাজা লিখি, 16 I1 -10 I2 মাইনাস মাইনাস 50 আর 70, 70 I3 ইকুয়াল টু 0। এখানে হচ্ছে -10 I1 প্লাস 30 I2 -15 I3 ইকুয়াল টু 660। ক্যালকুলেটার চাপেন তো, দেখেন তো 0 আসে কিনা। ক্যালকুলেটার আছে আপনার কাছে? চেক করেন তো এখন। 3টা, একটা ইকুয়েশন, এই 2টা ইকুয়েশন আর একটা ইকুয়েশন, 3টা ইকুয়েশন। হ্যাঁ, 3টা আসবে। এই যে 60 -10 আর হচ্ছে -70। হ্যাঁ, ইকুয়াল টু 0। ধরেন এটা নাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
I0 ইকুয়াল টু থ্যাংকস ভাইয়া। তাহলে I0 ইকুয়াল টু আমার এখানে I1 ইকুয়াল টু হবে হচ্ছে, সরি I0 ইকুয়াল টু হবে হচ্ছে আপনার I1 মাইনাস I3। তাহলে এই যে 20 I0 যে আছে, তাহলে এটা হবে হচ্ছে 20 I1 মাইনাস I3, অর্থাৎ 20 I1 মাইনাস 20 I3। তাহলে ইকুয়েশনটা আবার লিখতে হবে। তাহলে আমি সেমভাবে 50 60 I1 মাইনাস 50টা I3 আছে, শেয়ারে আছে 50 I3, এদিকে যাচ্ছি মাইনাস 20 I0। এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনার মাইনাস 20 I1 মাইনাসে মাইনাসে প্লাস 20 I3, এবং 10টাও শেয়ারে আছে I2 এর সাথে, তো মাইনাস 10 I2 ইকুয়াল টু 0। তো 40 I1 মাইনাস 10 I2, তাহলে মাইনাস 30 I3 ইকুয়াল টু 0। এবার ঠিক আছে? তারপরে হচ্ছে মেশ সেম 3 এর জন্য 15 50 60 70 80 90 90 I3, 50 এর সাথে শেয়ারে আছে, I1 এর সাথে শেয়ারে আছে, তাহলে আমি লিখতে পারি এই জায়গায় যে মাইনাস 15 I1 আর মাইনাস 15 I2 ইকুয়াল টু 0। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আর 3 নাম্বার ইকুয়েশন আপনারা আশা করি পারবেন। 15 20 30 30 I2, 15টা I3, এই 10টা I1 এর শেয়ারে আছে, মাইনাস 10 I1, তারপরে হচ্ছে এই 15টা I3 শেয়ারে আছে, তো মাইনাস 15 I3, আমি এদিকে যাচ্ছি মাইনাস 60, এই সাইডে হয়ে যাবে হচ্ছে প্লাস 60। এটি 3টে ইকুয়েশন, 1টা 2টা 3টা। এখন দেখেন, এখন সলভ করবেন, সলভ করে দেখেন 0 আসে কিনা। 0 আসলে আমাকে বললেন, আমরা আগাই কেমন? হ্যাঁ বলেন। এটা দিয়ে করছেন? আচ্ছা, কত আসে? I1 আসে 3.82, I2 42/11, মানে কি ইতে নিয়ে আসেন, ফ্র্যাকশনালে নিয়ে আসেন। আচ্ছা ব্যাপার না, I3 মান কত আসে? 2। তাহলে আমাদের আপনি ওখানে কি বের করতে বলছে? I0 মান বের করতে বলছে। তাহলে I0 মান কি হবে বলেন তো? I1 এর মান পাইছেন না? I1 এর মান পাইছেন হচ্ছে 2.45 মাইনাস I3 এর মান এখানে বসায় দিবেন, অ্যান্সার আপনার I0 এর মান পেয়ে যাবেন। পরীক্ষায় আমি যা দেখলাম বলে দেই, এই যে I0 মান বের করতে বলবে, বা প্লাস মাইনাস একে V0 মান বের করতে বলবে, বা এখান থেকে বললে এখান থেকে আপনার I1 এর মান কত বের করেন, টাইপের প্রশ্ন এরকমই আসবে। হ্যাঁ বলেন। কোশ্চেন আমি দেখে নিলে ধরার কথা, মানে এমনিতে মানে বলা চলে। আপনি বিগত সাথে কোশ্চেন অ্যানালাইসিস করেন, দেখবেন যে পেয়ে যাবেন। যেমন ভেক্টরে যে আমি কালকে ক্লাস নিয়েছি, মানে দেখে বোঝা যায় যে এগুলো পরীক্ষায় আসার মতো। আপনি যদি বিগত সালের কোশ্চেন সলভ করেন, আমি কি করি, আমি সর্বোচ্চ দেখা যাচ্ছে যে আপনি দেখালাম না 231 বা 212, আমি কালকে ভেক্টর কাছে বলেছিলাম যে এই কথা, যে আমি যখন প্রথম দিন সিএ পরীক্ষা দেই, আমাদের 7 তারিখে তো সিএ পরীক্ষা ছিল,
তো সিএ পরীক্ষার দিনে আমি 212 এর কোশ্চেন না 221 এর কোশ্চেন আমি দেখে গিয়েছিলাম সকালবেলা। যেদিন পরীক্ষা হয় তার সকালবেলা দেখি একটু কোশ্চেনগুলো সলভ করি, মানে আগেকার কোশ্চেনগুলো। তো আমি দেখলাম যে পরের সেমিস্টারে মানে আমাদের সময়েই যে 7 তারিখেই সকালবেলা পরীক্ষায় কিন্তু চেক করে গেছি 212 হুবহু সেম কোশ্চেন তুলে দিচ্ছে 10 মার্কের, কোনো মানও চেঞ্জ করে নাই। সেমভাবে দেখেন আমাদের আজকে ডিএসএ 2 পরীক্ষা হইল, ডিএসএ 2 পরীক্ষায় দেখলাম যে কিছু কিছু কোশ্চেন মানে কমন আসছে আগেকার থেকে, বাট আমি দেখেছি যে 232 এর একটা কোশ্চেন ছিল, সেটা আপনাকে 241 দিয়েছে, 10 মার্কের কোশ্চেন দিয়েছে ডিএসএ 2-তে, সেম তুলে দিয়েছে, সেম একই টাইপের একই রকম, শুধু আপনার ভ্যালুগুলো চেঞ্জ করে দিছে বা সিনারিও সেম। আপনাকে ডিএসএ 2 তো আপনি করেন নাই, যখন করবেন তখন বুঝবেন, বা আপনি যখন করতে যাবেন তখন দেখবেন, কোশ্চেন সলভ করতে যাবেন দেখবেন। তো আপনি দেখেন প্রত্যেকটা কোশ্চেন সলভ প্যাটার্ন কিন্তু একই রকম। এই যে এইদিকে আই দিয়েছে, আয়ের মান বের করতে, বা I0 মান বলবে, I0 মান বের করতে বলবে, V0 মান বের করতে বলবে, কমনটার মধ্যে বের করতে বলবে, বা বাহিরে আছে বাহিরটা বের করতে বলবে। সুতরাং এগুলো মিস্টেক করা যাবে না। আমি কিন্তু কিছু আগে মিস্টেক করেছিলাম, I0 মান এদিকে আছে, I0 ইকুয়াল টু কিন্তু আমি লিখেছিলাম শুধু I1, বাট I0 ইকুয়াল টু হবে কিন্তু I1 মাইনাস I2। তো এই ধরনের ভুল কিন্তু হয়ে যাবে। সুতরাং আপনার একটু ভেবে চিন্তে ঠান্ডা মাথায় কোশ্চেন মানে সলভ করবেন। হ্যাঁ বলেন। সবগুলো প্র্যাকটিস করবেন। আমার কিন্তু কোশ্চেন সলভ করতে মজাই লাগে, যে আমি যেটা পারি দেখি একটু সলভ করে নিই। আর আমি তো সলভ ভিডিও দিয়ে দিয়েছি 2, 3, 2 পর্যন্ত দিয়ে দিয়েছি না, সবগুলোর কোশ্চেনে কিন্তু আমি 4 থেকে 5টা ট্রাইমেস্টারের কোশ্চেন সলভ করে দিয়েছি। তো শুধু ভিডিও দেখবেন না, বুঝেছেন? ভিডিও দেখলে কিন্তু দেখায় বোঝা, হ্যাঁ বুঝেছি। যখন আপনি নিজে করতে যাবেন তখন দেখবেন যে আপনার কতগুলো ভুল হচ্ছে। অনেকে দেখে মানে শুধু ভিডিও দেখে, এটা কিন্তু ঠিক না। আপনি যখন ভিডিও দেখেছেন নিজে করতে যাবেন, ভুল হবে তখন দেখবেন শিখবেন। এখন আমাদের আসি হচ্ছে, আচ্ছা কেসিএল কেভিএল নিয়ে আপনাদের আমার প্যারা কথা কথা না, আমি যেভাবে আপনাদের বুঝিয়েছি আসার কথা যে আপনাদের প্যারা হওয়ার কথা না। অথবা আর ইকুইভ্যালেন্ট, তা এখান এই আর ইকুইভ্যালেন্টটা বের করেন তো, মাথায় ক্যালকুলেট করবেন আপনারা। নোডাল অ্যানালাইসিস দিয়ে অনেকগুলো ম্যাথ করাইছি। ও শুধু নোডাল দেখাইছি আর মেজ দেখাইছি, এখন কেসিএল কেভিএল নিয়ে আলোচনা করব। ভিডিও দেখার এত সমস্যা নাই। আচ্ছা, এখানে আপনারা আর ইকুইভ্যালেন্ট মাথায় ক্যালকুলেট করবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ আজকে রাতে দিয়ে দিব। 10 ওহম, এখানে হচ্ছে 20 ওহম, এখানে 20 ওহম। দেখি আপনারা কে আগে মাথায় অ্যান্সার করতে পারেন। আর ইকুইভ্যালেন্ট বের করেন এর। না এটা আপনারা পারবেন না, এটা হচ্ছে আপনাদের ডেল্টা ওয়াই অথবা একটা ওই টপিক আছে, এটা তো 2 to 1 তো 2 to 1 সময় আপনাদের ওখানে ওয়াই ডেল্টা আর হচ্ছে কি একটা ডেল্টা ছিল, যাতে ওই টাইপের মেজ দিয়ে আপনাদের সলভ করাতে লাগতো, বাট আপনাদের তো এটা বাদ, এই রকমের সার্কিট আপনাদের দেবে না। আপনারা এই সার্কিটটা সলভ করেন, এই সার্কিট কিন্তু সলভ করাইছি আমি। এই সার্কিটটা একটু সলভ করেন, আর ইকুইভ্যালেন্ট বের করেন। দেখেন এই যে 60 আর 80 হচ্ছে আমাদের সিরিজে আছে, তো 60 সিরিজে আছে কি না? সিরিজে নাই। এমন আছে, এমন আছে, এমন আছে,
হচ্ছে 20, এটা হচ্ছে 80, এটা হচ্ছে আপনার 60, এটা হচ্ছে 12, এটা 6, এটা 15, এটা 5। তো আমি আপনাদের বলেছিলাম আমি তুমি ফর্মুলা দিয়ে সলভ করার ট্রাই করবেন সব সময়। যদি আপনাদের প্যারা মনে হয়, এটা সবচেয়ে বেস্ট আমি তুমি ফর্মুলা দিয়ে। ধরেন হচ্ছে এখানে আমি নাম দিলাম, এটা যদি আমি হই তাহলে এটাও তো আমি, কোনো বাধা নাই। তারপরে এখানে নাম দেন হচ্ছে তুমি, এটা যদি তুমি হয় এই জায়গায় তো হচ্ছে কিন্তু সেম, কোনো বাধা নাই, তুমি হবে। সুতরাং আমরা এটা বলতে পারি আমি যদি দুইটা পথে গিয়েই তোমাকে পাই সেটা হচ্ছে কি প্যারালাল। তাহলে আমি এই পথে গিয়ে তোমাকে পাচ্ছি, আমি এই এই সেম পথে গিয়েও তোমাকেই পাচ্ছি। সুতরাং এই 20 আর 80 হচ্ছে প্যারালালে আছে। আপনাকে দেখে বুঝতে পারবেন যে 20 আর 80 প্যারালালে আছে, কনফিউশন মনে হবে কিন্তু তখন কিন্তু আপনারা যে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, তখন দেখবেন যে কোনটা সিরিজে আছে বা কোনটা প্যারালালে আছে এটা বুঝতে পারবেন। সুতরাং আমি এখান থেকে লিখতে পারি এই 20 আর 80 যেহেতু প্যারালালে আছে তাহলে কি হবে 80 গুণন 20, 80 যোগ 20, মেবি কত আসে 16 আসে। তাহলে এই দুইটা মিলে হইল হচ্ছে 16। তাহলে আমার সার্কিটটা হবে এরকম, এই দুইটা মিলে হলো হচ্ছে আমার এখানে 16। এখন আমি বুঝতে পারতেছি না কোনটা সিরিজে কোনো প্যারালালে আছে। সেম প্রসেস, এই যে এই সম্পূর্ণ নোট কিন্তু একটাই নোট, একে আমি নাম দেই। আর এই যে দুইটা নোট এটাকে আমি তুমি নাম দেই। আমি এই পথে গিয়েও তোমাকেই পাচ্ছি, আবার আমি এখানে কিন্তু আমি আছি, আমি এই পথে গিয়ে তোমাকেই পাচ্ছি। তাহলে যেহেতু এই দুইটাই সেম, দুইটা পথে গিয়ে তোমাকে যেতে পারে, এই দুইটা হচ্ছে আপনার প্যারালালে আছে। সুতরাং এই 12 আর 6 হচ্ছে প্যারালাল। তাহলে 12 আর 6 যদি প্যারালাল থাকে তাহলে কি হবে 12 গুণন 6, 12 যোগ 6, 6 দুগুণে 12, 6 একে 6 আর একে 7 আর 18, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 4 হয়, 4 12 72, 4 18 72, 4 হলো। আমার সার্কিটটা কি দাঁড়াবে এখানে 5, এই দুইটা মিললে আসলো হচ্ছে আমার 4, আর এখানে আছে 16, স্টিল এখানে কিন্তু একটা জিনিস আছে, এটার নাম আছে হচ্ছে কত 60। এখন দেখে কি বলতে পারেন না যে এই 4 আর 16 আছে আপনার হচ্ছে সিরিজে, এই যে সিরিজে আছে, কোনো বাধা নাই, মানে কোনো অন্য কোনো পথ নাই, 4 আসতেছে 16 আসতেছে, 4 আর 16 হচ্ছে আপনার 20। যখন আমি লিখতে পারি এই জায়গায় 20, এখন এটা ইজিলি দেখা যাচ্ছে যে 20 আর 60 হচ্ছে আপনার প্যারালালে আছে। আমি নাম দেন, এখানে তুমি নাম দেন। তো আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, আমি এই পথে গিয়েও তোমাকে পাচ্ছি, সুতরাং এই দুইটা আছে হচ্ছে আপনার প্যারালালে। তাহলে 60 গুণন 20, 60 যোগ 20, 6 দুগুণে 12, 1200 আর হচ্ছে 80, কত হয় ক্যালকুলেট করে নিয়েন। তার সাথে 5টা থাকবে হচ্ছে আপনার সিরিজে, অর্থাৎ আমরা যে 120/8 যোগ 5 যেটা হবে সেটা হচ্ছে আপনার আর ইকুইভ্যালেন্ট। আশা করি যে এরকম যদি কোশ্চেন দেয় তাহলে আমি তুমি দিয়ে করতে পারেন অথবা নোট দিয়ে করতে পারেন। আমার যা এ দিতে পারেন, এ বি বি ইচ্ছা মতো করতে পারেন, সমস্যা নেই। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা দিয়েছি। তো আশা করি যে আপনাদের আর ইকুইভ্যালেন্ট থেকেও কোনো কোশ্চেন আসলে আপনারা আটকাবেন না। তাহলে কিন্তু মেশ থেকে আমি ধরে নিলাম আপনারা 4, নোডাল থেকে 4, আর ইকুইভ্যালেন্ট থেকে হচ্ছে 2, 8 4 4 8 9 10, 10 মার্কস মোটামুটি কিন্তু আপনাদের আশা করা যায় যে এখান থেকে কিন্তু নাম্বার আপনারা মিস করবেন না, আমি কিন্তু আশা করে রাখতে পারি এটা। আমি প্রচুর প্রবলেম সলভ করাইছি, কোশ্চেন সলভ করাইছি, আপনারাও সলভ করেছেন। ওই কনসেপ্টগুলো মনে রাখবেন যে যদি পাশাপাশি থাকে, শেয়ারের যদি থাকে, এদিক দিয়ে যদি আই যায় তাহলে কি হবে, আমি যদি উল্টা দিকে ধরি তাহলে মাইনাস একটা চিহ্ন আসবে, মাঝখানে সেরে থাকলে I1 - I2 হবে,
পাশাপাশি আমি নোট দিয়েও বলতে পারি যে আমার এখানে ধরেন আই আছে, এই দিকে যাচ্ছে হচ্ছে আপনার I1, এখান থেকে যাচ্ছে I2, তাহলে I1 ইকুয়াল টু I2 প্লাস I3, সেভাবে আপনারাও ইকুয়েশন দেখিয়ে দিয়েছে। তো আশা করি যে এখান থেকে ভুল করবেন না প্লিজ, তাহলে কিন্তু হবে না, মার্ক তোলানো কঠিন হয়ে যাবে। এখন আসে সিডিআর আর ভিডিআর এর ব্যাপারটা। সিডিআর, ভিডিআর আর আর ইকুইভ্যালেন্ট মিলে আসবে হচ্ছে আপনার 6 মার্ক, মেবি আসে 6 মার্ক আসবে। গ্রাফে আসবে নাকি 8 মার্ক আসবে? 8 মার্ক। গ্রাফে আসবে 6 মার্ক, নোডাল আর মেশে আসবে হচ্ছে আপনার 8 মার্ক, আর কেভিএল অ্যান্ড কেসিএল এ আসবে হচ্ছে আপনার 8 মার্ক। অথবা এখানে কেভিএল কেসিএল 6 মার্ক দিতে পারে, আর গ্রাফে দিতে পারে হচ্ছে 8 মার্ক। এই হচ্ছে আপনার 30 মার্কের কোশ্চেন আসবে। তো এখন আমরা সিডিআর ভিডিআর যাই। সিডিআর ভিডিআর কিন্তু অনেক ইজি টপিক, শুধু আপনারা মনে রাখবেন। হ্যাঁ বলেন। আচ্ছা আমি বের করি, 241 কোশ্চেনটা আমি বের করি। 241, আচ্ছা কোশ্চেন 2। হ্যাঁ হ্যাঁ ওইভাবে করতে পারেন, আমি ওইভাবেই দেখিয়েছিলাম। বাট অনেকে কি করেছে যে ভাইয়া বুঝতেছি না ফার্স্টে, তো তখন আমি দেখেন কেভিএল দেওয়া আছে, মানে কে মানে কারেন্ট দেওয়া আছে, তাই তো? কেভিএল মানে কি কি বের করি বলেন তো? ভোল্টেজ বের করি না, ভোল্টেজের জন্য। তাহলে ভেহিকলটা আমরা কি জানি? আইআর, এটা তো জানি ভেহিকল টু আইআর। তো আই এর মান দেওয়া আছে, তার মানে এই যে 2 এর মধ্য দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? 4 আই, 4 আই যাচ্ছে, 8 আই। তো এখানে 8 আইটাই হচ্ছে আপনার ভোল্টেজ। সুতরাং এই 4 আই কোনো কাজ নাই, এখানে কিন্তু 4 আই কোনো কাজ নাই, শুধু এখানে কিভাবে তখন লুপ চালাবেন দেখাই আপনাকে। আপনি যদি এক লাইনে করতে যান, মাইনাস প্লাস আছে, আমি এক লাইনে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে মাইনাস প্লাস আছে। হ্যাঁ বলেন। না না কোনো কাজ নাই, কিন্তু ওই যে আপনাদের যে দেখাতে হবে, কিন্তু ওখানে কাজ আছে অবশ্যই, কারণ 4 আই কিন্তু 2 আই এর মধ্যে যাচ্ছে, এখানে ভোল্টেজের ইকুয়াল টু, দেখেন আমি কিন্তু বলেছিলাম। হ্যাঁ 8 আই হয়ে যাবে, এটা কাজ আছে। কিন্তু আপনি যদি এক্স ওয়াই দিয়েও করেন তাও সমস্যা নাই, দেখবেন অ্যান্সার ঠিক একই আসবে। আচ্ছা দেওয়া আছে, এখানে আমি মাইনাস প্লাস ভিএক্স নিলাম, আমার ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে। আর এদিকে যাচ্ছে 4 আই, এখানে দেওয়া আছে 20, আর এদিকে যাচ্ছে আই। সুতরাং আমি এটা লিখতে পারি এই জায়গায়, এদের কেভিএল ইউজ করলাম আমি, তো মাইনাস 20 হবে। এর ভিতরে কারেন্ট যাচ্ছে কত? আপনি ভিএক্সও লিখতে পারেন, আমি ভি ইকুয়াল টু আইআরও লিখতে পারি। আমার আই যাচ্ছে হচ্ছে আই কারেন্ট যাচ্ছে, আর এর মান হচ্ছে এখানে 2, তাই না? এর ভিতরে আই কারেন্ট যাচ্ছে, মানে 2 আই। আমি এটা লিখতে মানে আমি ভোল্টেজ লিখতে পারি ভি ইকুয়াল টু 2 আই, তো প্লাস 2 আই। এদিকে আসলাম, এইদিকে হচ্ছে -30, এই যে -30। এইদিকে আসলাম, এটা এখানে কি ভোল্টেজ দেওয়া আছে? দেওয়া নাই, সেম ভি ইকুয়াল টু আইআর। আয়ের মান হচ্ছে 4 আই, আর আর এর মান হচ্ছে আমার এখানে 2, 4 দুগুণে 8 আই। তো প্লাস 8 আই ইকুয়াল টু 0। এখান থেকে দেখছেন খুব এক লাইনের ভিতরে কিন্তু আপনার আই এর মান পেয়ে যাচ্ছেন। তো অনেকে কিন্তু ওইভাবে বোঝে না ফার্স্টে, তো
ওইভাবে দেখা যাচ্ছে যে গোজামিল লেগে যায়। তার জন্য আমি এক্স ওয়াই পদ্ধতিতে খুব ইজি সিম্পল ওয়েতে সবাইকে বুঝিয়ে দিয়েছি। এখন দেখেন 8 আর 2 হচ্ছে 10 আই ওয়াই, -30 আর -20 হচ্ছে -50 ইকুয়াল টু 0, তাহলে 10 আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 50 আর আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 50/10 5। আই এর মান পেয়ে গিয়েছেন। এখন এই লুপে আপনি কেভেল ইউজ করতে পারেন, দেখেন আপনার মান পেয়ে যাবেন। কেভেল ইউজ করেন, ভিএক্স এর মান পেয়ে যাবেন। আই এর মান কিন্তু পাইছি, আই এর মান কিন্তু পেয়ে গিয়েছি, ভিএক্স এর মান লাগবে। তাহলে ভিএক্স এর মান কীভাবে বের করব? এখান থেকে চালু করেন। রেজিস্ট্যান্স এখানে কি ভোল্টেজ দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু আমরা জানি কি ভোল্টেজ ইকুয়াল টু আইআর। দেখেন আমি ধরেছি এইদিকে, বাট আমার 4i দেওয়া আছে এইদিকে, তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, এই তো -8i ওয়াই। আমি লিখতে পারি -8i ওয়াই। আমি এখানে আসলাম, এটা হবে প্লাস দিয়ে ঢুকতেছি, +30। এইদিকে আসলাম, এখানে কি ভোল্টেজ দেওয়া আছে? দেওয়া নাই। আমি এটা লিখতে পারি ভি ইকুয়াল টু আইআর। এই দিক দিয়ে দেখেন তো কোন কারেন্ট যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 3i যাচ্ছে, বাট আমি ধরেছি এই দিকে, তার মানে -3i। ঠিকই আছে আপনার কথা, -3i ওয়াই। আমি লিখতে পারি এখানে হচ্ছে -3i ওয়াই। সেম এখানে আসলাম, এখানে আসার পর দেখতেছি যে এই জায়গায় কিন্তু একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে +Vx। আমি লিখতে পারি এই জায়গায় +Vx, এদিক দিয়ে যাচ্ছে। এখানে কি ভোল্টেজ দেওয়া আছে? দেওয়া নাই, বাট এদিক দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? 3i কারেন্ট যাচ্ছে, তাই না? এই যে 3i কারেন্ট, এটা কিন্তু যে এই দিক দিয়ে সম্পূর্ণটার মধ্যে 3i কারেন্ট যাচ্ছে। যেন বলেছিলাম এই 3i কারেন্টটা এখান থেকে শুরু করে যে এই সম্পূর্ণ লাইনের মধ্য দিয়ে 3i কারেন্ট যাচ্ছে, তার মানে এই ওয়ানের মধ্য দিয়েও 3i কারেন্ট যাচ্ছে, বাট কারেন্ট যাচ্ছে আমি এই দিকে, আমি ধরেছি এই উল্টা দিকে, তার মানে এখানে হবে হচ্ছে সেম -3i ওয়াই ইকুয়াল টু 0। এখন দেখেন -8i ওয়াই, -3i ওয়াই, -3i ওয়াই, 3 3 6, 6 আর 8 হচ্ছে 14, -14i ওয়াই +30 +Vx ইকুয়াল টু 0। আইওয়াই এর মান কত পাইছেন? 5। 5 14 কত হয়? 17। ও আমার এটা এখানে ভুল হয়েছে কিন্তু, এই যে +Vx, তো এখানে 4 দিই নেই কিন্তু আমি। 70 +30 +4Vx ইকুয়াল টু 0। তাহলে 17 30 বাদ দিলে আসে 50 +4Vx ইকুয়াল টু 0। এখানে 4Vx নাকি 40 হবে, ইকুয়াল টু 40, Vx ইকুয়াল টু 40/4, 4 10 40। ইজি ওয়েতে কিন্তু আপনারা বের করতে পারলেন 10 Vx এর মান। এই অনুযায়ী আপনারা করতে পারেন, আপনাদের বেসিক ভালো আছে, সমস্যা নাই, আপনারা এইভাবে করতে পারেন। কিন্তু যাদের একটু প্রবলেম হয় তারা আমার ওই এক্স ওয়াই ফর্মুলা দিয়ে ভেঙে ভেঙে করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন মোটামুটি কেভিএল কেসিএল কিন্তু নোডে অ্যাপ্লাই হয়, এই প্রবলেমটা আমরা দেখেছি। পাশাপাশি আমরা এরকম প্রবলেমও দেখেছিলাম যে কীরকম, আমরা যখন ভিডিয়াসিটি নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, যে আমাদের ভিডিআর বা সিডিআর ইউজ করার জন্য আমাদের R1 এবং R2 লাগবে। সেটা আপনাকে যেভাবেই হোক, 100টা দেওয়া থাকুক, 200টা দেওয়া থাকুক, আপনাকে এই সবগুলো মিলে কি R2তে নিয়ে আসতে হবে, আমি কিন্তু বলেছি বারবার। সুতরাং আপনারা এই প্রবলেমগুলো একটু দেখবেন, যেগুলো সলভ করেছেন সেগুলো নিয়েই থাকেন, নতুন কোনো কিছু জানার দরকার নাই, শুধু প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে কমন পেয়ে গেছেন। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে R1 ধরবেন, বাকিগুলো R2 ধরবেন। আচ্ছা, এই প্রবলেমগুলো আপনারা পারবেন, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে কি আমাকে বলতে পারবেন, আমার যদি এখানে ভোল্টেজ ধরেন 20 থাকলো, ধরেন ভোল্টেজ আমার এখানে 20,
তোকে আমাকে বলতে পারেন মানে দেখে দেখে যে এই 20-এর মধ্যে কতটুকু ভোল্টেজ যাবে? 20-ই যাবে, হ্যাঁ। কেন কেন যাবে? প্যারালালে সেম থাকে। থ্যাংক ইউ, আমি এটা জানতে চাইছিলাম। এই কনসেপ্ট অনেক কাজে লাগবে, খুব ইজি হতে সলভ করতে পারবেন। তখন এই কনসেপ্টগুলো ভুলবেন না পরীক্ষায়। আচ্ছা, তো আপনারা তো পারেন, সমস্যা নাই। এখন হ্যাঁ বলেন। আপনার ইচ্ছা, আপনি আপনাকে এখানে কি বলে দিয়েছে সিডিআর বা ভিডিআর? বলে দেয় নাই। হ্যাঁ, তখন আপনি দেখেন এটা অনেকভাবে করা যায়, এটা 3 ভাবে করা যায়। আপনাকে বলতে পারেন কী কী ভাবে আপনি করতে পারেন। ফার্স্ট অ্যাপ্রোচ, হ্যাঁ, সিডিআর দিয়ে করতে পারেন। সিডিআর দিয়ে প্রত্যেকটা ভিতরে কারেন্টটা বের করলেন, কারেন্টটা বের করে বলতে পারেন ভি ইকুয়াল টু আইআর। তো ওই আয়ের মানটা আর এর মানটা দিলে আপনি ভোল্টেজটা পেয়ে যাবেন। এটা একটা প্রসেস। আর একটা কীভাবে বের করতে পারেন, ভিডিআর দিয়ে বের করতে পারেন। ডিরেক্ট ভিডিআর দিয়ে বের করলেন যে আমি সম্পূর্ণটা আর ইকুইভ্যালেন্ট বের করলাম, বের করার পরে ভোল্টেজটা, মূল ভোল্টেজটা বের করলাম ভি ইকুয়াল টু আই আর ইকুইভ্যালেন্ট। আর এর মান দেওয়া আছে হচ্ছে 30, আর আর ইকুইভ্যালেন্ট এখানে বের করবেন 5 আর 20 আছে হচ্ছে প্যারালালে। 5 20 100, 25 4 25 100। এদিকে হচ্ছে 4 আসতেছে, 3 আর 1 4, দুজন যেহেতু সেম আছে তার মানে অর্ধেক হবে 2। তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে 2, 30 দুগুণে 60। তো মূল ভোল্টেজ বললেন 4, তখন আপনারা কিন্তু ভোল্টেজ ডিভাইড ল ইউজ করে এখানে বলতে পারেন যে ভি টু এর মান প্যারালালে আছে, ভি টু ইকুয়াল টু 60। আর এখানে ভোল্টেজ আসবে, এখানে ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করতে হবে। আমি ভি ওয়ানের মধ্যে দিয়ে ভোল্টেজ বের করব, ভি ওয়ানটাই উপরে যাবে, ভি ওয়ান যোগ ভি টু, মূল ভোল্টেজ হচ্ছে 60। এরকম দেখাইছিলাম। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। দুইটা অ্যাপ্রোচ, দুইটা অ্যাপ্রোচই হবে, আর কোনো অ্যাপ্রোচ পাবেন না, দুইটা দিয়েই করতে পারবেন। আচ্ছা, আর কেসিএল কেভিএল এ তো আপনাদের প্রবলেম হওয়ার কথা না। আমি এটা যে দেখা দিচ্ছি কেসিএল কীভাবে করবেন এটাতে। কেসিএল আপনার নোডে কিন্তু অ্যাপ্লাই হয়, এটা তো জানেন সবাই। তো এখানে দেখতেছেন আমার আই ওয়াইটা এখানে আসতেছে, 4 আই ওয়াইটা বের হয়ে যাচ্ছে, এবং 3 আই ওয়াই আসতেছে এই নোডে। আমাকে বের করতে বলছে এন নোডের ক্ষেত্রে নাকি না, ওটা বলে নাই। তখন পরীক্ষায় বললো যে এন নোডে কেসিএল অ্যাপ্লাই করো, কেসিএল ইকুয়েশন বের করো, 2 মার্কের কোশ্চেন পরীক্ষা এটাও দিতে পারে যে এই এন নোডে আপনাকে কেসিএল অ্যাপ্লাই করতে হবে বা কেসিএল এর ইকুয়েশন বের করতে হবে। কেউ কি বলতে পারবেন ইকুয়েশনটা কি হতে পারে? একটু দেখেন। হ্যাঁ, আউটগোয়িং, ইনকামিং এখানে আসতেছে কে কে? শুধুমাত্র 4 আই আসতেছে না, এই 4 আই কারেন্টটা, তাহলে 4 আই ইকুয়াল টু এই আই কারেন্টটা এখানে চলে যাচ্ছে, এই নোট থেকে আই কারেন্ট চলে যাচ্ছে, মানে আই চলে যাচ্ছে, প্লাস এই নোট থেকে যে 3 আইটা চলে যাচ্ছে, 3 আই। এটাই হচ্ছে আপনার কেসিএল এর ইকুয়েশন। ইজি আছে, এটা 1 মার্কের জন্য আসতে পারে পরীক্ষায়। সুতরাং আমি আশা করি যে আপনারা ভিডিআর সিডিআর বা কেসিএল কেভিএল আমার ভিডিওগুলো দেখে থাকেন বা প্র্যাকটিস করে থাকেন, এখান থেকে আপনারা আটকাতে পারবে না, সমস্যা নাই। এখন আসে গ্রাফে। গ্রাফের ওভারভিউ দিয়ে আমি একটা শেষ করে দেবো, আপনারা একটু প্র্যাকটিস করবেন কোশ্চেনগুলো, কারণ এখন প্র্যাকটিসের দরকার, প্রচুর আপনাদের প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগে। তো তো গ্রাফে কি আসতে পারে? গ্রাফে আমি রিমাইন্ডার দিতে পারি সেটা হচ্ছে আপনাকে এইভাবে করতে পারে যে সহজ আর কঠিন এই দুইটা আমি অ্যাপ্রোচে ভাগ করে দিতে পারি। সহজের টপিক কি হতে পারে? সহজের টপিক এটা হতে পারে যে আপনার কিউ এর গ্রাফ দেওয়া থাকলো, কিউ আর টি এর গ্রাফ দেওয়া থাকলো, অথবা পি আর টি এর গ্রাফ দেওয়া থাকলো। আপনাকে বললো কারেন্টের আইটি এর গ্রাফ বের করো, অথবা এখানে বলতে পারে যে না, এখানে আপনার ডাব্লিউটি এর গ্রাফ দেওয়া থাকলো, সমস্যা নাই, এখানে ডাব্লিউটি এর গ্রাফ থাকলো, বললো যে আপনাকে পিটি এর গ্রাফ বের করো।
এটা হচ্ছে আপনার সহজ অ্যাপ্রোচ। কেমন সহজ অ্যাপ্রোচ? প্রশ্ন আসতে পারে কিভাবে। যখন আপনার কিউ আর টি এর গ্রাফ দেওয়া থাকবে, আপনি কি এর জন্য মান পাবেন। মান পাওয়ার পরে কি করবেন? আয়ের মান বের করার জন্য আপনি শুধু লিখবেন যে আই ইকুয়াল টু ডি কিউ ডিভাইড বাই ডিটি। সুতরাং এই কিউকে আপনি ডিফারেন্সিয়েট করলে যে মান পাবেন সেটাই হচ্ছে অ্যান্সার, সেটাই গ্রাফ। সেমভাবে আপনাকে এই কাজের এবং ওয়ার্কের এবং টি এর গ্রাফ দেওয়া থাকতে পারে, বলতে পারে যে আপনি পি এর গ্রাফ আঁকান। আপনি জানেন যে পি ইকুয়াল টু ডি ডাব্লু বাই ডিটি। আমি কিন্তু খুব ইজি অ্যাপ্রোচে আপনাদের বোঝানোর সুবিধার্থে ডাব্লুর গ্রাফ কীভাবে ইকুয়েশন বের করে, পি এর কিউ এর ইকুয়েশন কীভাবে বের করে, এটা আশা করি আপনারা পারবেন, এত যদি আসছেন যেহেতু। তো ডাইরেক্ট আপনারা এই ডাব্লুকে শুধু ডিফারেন্সিয়েট করলেই কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে সেটাই হচ্ছে গ্রাফ হবে। তাহলে কঠিন অ্যাপ্রোচটা কি হতে পারে? কঠিন অ্যাপ্রোচটা এর ঠিক উল্টাটা হবে। সেটা হচ্ছে আপনার আই আর টি এর গ্রাফ দেওয়া থাকবে, সেম এখানে দেওয়া আছে। সেখান থেকে আপনাকে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে টি, আবার সি এর মান বের করতে হবে, সেই সি এর মান আবার পরেরটাতে যোগ করতে হবে, আবার সেখান থেকে আপনাকে আবার সি এর মান বের করতে হবে, সেটা আবার পরেরটাতে যোগ করতে হবে। এটা কিন্তু কঠিন অ্যাপ্রোচ। কঠিন না? এটা একটু টাইম সাপেক্ষ বিষয়। আমি কিন্তু এই গ্রাফের কিন্তু ধরেন যে দিয়ে দিয়েছি, সলভের যে পিডিএফ এটা দিয়ে দিয়েছি, আপনারা আশা করি এটা প্র্যাকটিস করেছেন। অথবা আপনাকে দিয়ে দিতে পারে হচ্ছে সেম পি আর টি এর গ্রাফ, বলতে পারে যে ডাব্লু আর টি এর গ্রাফ আঁকো। সেই ক্ষেত্রে সেম প্রসেস, পি এর ইকুয়েশন বের করতে হবে, সেটা আপনারা পারবেন আশা করি। 0 থেকে 2, 0 থেকে 3 বা 0 থেকে 4 বের করলেন। এখন ডাব্লুর জন্য কী করতে হবে? ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিটি। এটা যাবে 0 থেকে টি পর্যন্ত। এখানে একটা ইকুয়েশন পাবেন। সি এর জন্য 1, এখানে ধরেন মান দেওয়া আছে 0, 0 টি 1। তো আপনি 0 থেকে টি এর জন্য একটা ইকুয়েশন পাইছেন, তো 1 এর জন্য একটা সি এর ভ্যালু পাবেন। সেই সি এর ভ্যালুটা পরবর্তীতে কি হবে? 1 থেকে টি পিডিটি প্লাস এই সি এর ভ্যালুটা এখানে যোগ হবে। তো এরকম কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি, আশা করি ভিডিওটা দেখেছেন। মানে 2টা প্রবলেম সলভ করে দিয়েছি, আশা করি ওই 2টা দেখে আপনারা বাকিগুলো সলভ করতে পারবেন। তো এই কঠিন আর সহজ অ্যাপ্রোচটা মনে রাখেন কেমন, যে সহজ থাকলে পরে তো আমার শুধু ডিকিউ ডিটি করলে হয়ে যাচ্ছে, আর কঠিনটা কিন্তু যে এরকম, কঠিনটা পরীক্ষায় কিন্তু কঠিনটাই দেবে, পরীক্ষায় আপনাকে কঠিনটাই দেবে। অর্থাৎ আইটির থেকে আপনাকে দেখবেন যে আপনাকে বের করতে বলছে যে কিউটি এর গ্রাফ আঁকো। এখন দেখেন মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় এরকম দিয়ে দিতে পারে। এটা তো না ছিল, আমি একটা কোশ্চেন দেখাই আপনাকে। এটা পারবেন আশা করি, এগুলো তো সলভ করে দিয়েছি। 2 টোটাল এনার্জিও তো ইন্টিগ্রেশন করে বের করতে হবে টোটাল এনার্জি। এটাও না, এটাও না, কোনটা যেন দেখলাম। হ্যাঁ, যে এটা একটা কোশ্চেন হতে পারে। দেখেন এই কোশ্চেনটা এখানে কিন্তু বলে দিয়েছে, ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড ইকুয়াল টু 5 ভোল্ট অ্যাট 3.5, হোয়াট পাওয়ার উইল বি দ্য লোড অ্যাবজর্ব। অর্থাৎ আপনাকে পাওয়ার বের করতে বলছে। দেখেন 5 ভোল্টে আপনাকে দিয়ে দেওয়া আছে 3.5, টি ইকুয়াল টু 3.5 সেকেন্ডে 5 ভোল্ট দেওয়া আছে। আপনাকে বলে দিয়েছে যে কি পাওয়ার হবে। আপনি কি বলতে পারবেন যেখানে আমি পাওয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? ধর আপনি পাওয়ারের গ্রাফ আঁকাইছেন, এখানে কি আঁকাইছেন? কারেন্টের গ্রাফ আঁকাইছেন।
তাহলে কারেন্টের গ্রাফটা আসছে হচ্ছে ধরেন আপনারা কারেন্টের একটা ভ্যালু পেয়েছেন, আইটি এর মান পেয়েছেন। এই আমাকে কিউ টি থেকে কিন্তু আমাকে প্রথমে বের করতে বলছে কারেন্টের গ্রাফ। আশা করি যে কিউ টি এর থেকে আপনারা কারেন্টের গ্রাফ বের করতে পারবেন। আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, এটা কিন্তু সিঙ্গেল লাইন হবে। কিন্তু যখন আপনি কিউ এর গ্রাফ আঁকাতে যাবেন তখন কিন্তু আপনার গ্রাফটা হবে যে এরকম 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 যাবে, এরকম যাবে। কিন্তু যখন কিউ এর গ্রাফ আঁকাবেন আই এর থেকে, কারণ সেটা টি স্কোয়ার আকারে আসবে, টি আকারে আসবে, কত সময় টি কিউ আকারে আসবে, এটা আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, মেন কনসেপ্টটা যেখানে আমি এটা বলতেছি, ধরেন আমি আপনাকে প্রবলেমটা দিয়েছি, আমি আই আর টি এর গ্রাফ আঁকাইছি। এখন সেকেন্ড নাম্বার কোশ্চিনে বলে দিয়েছে ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড অ্যাট 5 ভোল্ট, অর্থাৎ 5 ভোল্ট কোথায়, টি ইকুয়াল টু 3.5 সেকেন্ড, 3.5 সেকেন্ড, হোয়াট পাওয়ার উইল দ্য লোড অ্যাবজর্ব অ্যাট এ টাইম, অর্থাৎ পি এর মান বের করতে হবে। তো এই যে কোশ্চেন, আপনি পি এর মান কিভাবে বের করবেন? দেখেন তো একটু মাথার মধ্যে আসে কিনা। পি এর আমি শুধু লিখে দিই, পি এর কিন্তু তিনটা সূত্র আছে। পি ইকুয়াল টু ভি আই, পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর, আর পি ইকুয়াল টু আই স্কোয়ার ডিভাইড বাই আই স্কোয়ার আর। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম। পি এর এখানে পি ইকুয়াল টু ভি আর ইউজ হবে। ভি এর ভ্যালু দেওয়া আছে 5 ভোল্ট, আই এর ভ্যালু কই পাবেন বলেন তো? জিরো হবে, হ্যাঁ জিরো হবে। কারণ কি 3.5 সেকেন্ডে, এখানে 3.5 সেকেন্ড, 3.5 সেকেন্ডে আয়ের ভ্যালু কত, জিরো না? সুতরাং এখানে জিরো হবে। যদি বাই চান্স এই গ্রাফটা আপনি পাইতেন এরকম, এমন যাইতো, এখন বলতো যে 3 মানে 3 টি ইকুয়াল টু 4.5 বের করো, তখন কি করতেন? দেখতেন যে টি আয়ের ভ্যালু টি ইকুয়াল টু 4.5, ধরেন এখানে আছে হচ্ছে -2, তাহলে 4.5 আয়ের ভ্যালু কত, -2, সুতরাং আয়ের ভ্যালু দিতে -2 ইকুয়াল টু -10। তো এইভাবে কিন্তু কনসেপচুয়াল কোশ্চিন পরীক্ষায় আসতে পারে, সুতরাং একটু খেয়াল রাখবেন। এখন এই কোশ্চিনটা এইভাবে আসতে পারতো না পরীক্ষায়? ধরেন 1 নম্বরে দিয়ে দিল, এখানে ভেবে বেলা দিয়ে দিল না, পরীক্ষায় বলল যে এই যে কারেন্টটা, এই কারেন্টটা আপনার ধরেন 100 ওহমের মধ্যে প্রবাহিত হচ্ছে, মানে 100 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে যাচ্ছে এবং বলল যে টি ইকুয়াল টু 2.5 সেকেন্ডে পাওয়ারের ভ্যালু কত হবে, পাওয়ার কত অ্যাবজর্ব হবে। হ্যাঁ এটাই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। তো টি এর ভ্যালু, আই এর ভ্যালু কত আছে, টি 2.5-এ কত দেওয়া আছে, 2.5, এখানে দেওয়া আছে হচ্ছে আপনার, এখানে ধরেন হচ্ছে 2.5 আছে 2 এর উপর স্কোয়ার, আর এর ভ্যালু দেওয়া আছে 100। তো এইভাবে আপনারা কিভাবে সূত্র, আগে সূত্র তো আমাদের মনে থাকবে, সূত্র পি এর ভ্যালু থাক, ভি এর ভ্যালু থাক, আই এর ভ্যালু থাক, সূত্র আপনারা পারবেন। বাট কোন সূত্র বসবে সেটা আপনারা একটু কোশ্চিন পড়ে একটু বের করার ট্রাই করবেন। কত সময় ভোল্টেজ দেওয়া থাকতে পারে, ভোল্টেজের কারণে আমি একবার পি ইকুয়াল টু ভিআই ইউজ করলাম, আবার আমি এখানে আর এর জন্য বের করলাম হচ্ছে আই স্কোয়ার আর বের করলাম, এরকম দিতে পারে ভি স্কোয়ার ডিভাইড বাই আরও, এরকম সিনারিও তৈরি করা যেতে পারে। আচ্ছা দেখি আপনি একটা সিনারিও তৈরি করেন তো দেখি, যেখানে পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর থাকতে পারে, এটা কোশ্চেন বানান দেখি। এমন একটা কোশ্চেন বানান যেখানে পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এটা ইউজ করা যেতে পারে।
যে কোনো একজন আপনাদের মধ্যে যারা আছেন যে কোনো একজন থেকে এটা সিনারিও তৈরি করেন, কোশ্চেন তৈরি করেন। আচ্ছা আমি তো বলে দেই এখান থেকে কোশ্চেনটা একটু দেখেন তো, এটা এটা কোশ্চেন হতে পারে কিনা। আর এর ভ্যালু দেওয়া আছে ধরেন হচ্ছে 10 ওহম দেওয়া আছে, এবং বলল এবং ভিও দেওয়া আছে ধরেন 5 ভোল্ট এরকম, আর এর ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে। এখন কোশ্চেন করলো যে আপনি টি ইকুয়াল টু 3.5 সেকেন্ডে আই এবং আর এর যে মানটা পাবেন, আমি সিনা বলতেছি, আর এর মানটা যে পাবেন এবং ভি অ্যান্ড আর এর যে মানটা পাবেন তাদের পার্থক্য কত, তাদের পার্থক্য কত, এরকম প্রশ্ন আসতে পারে না? সিনা কিন্তু এরকম হতে পারে যে আপনি আর এর ভ্যালু কিন্তু পাইছেন, তো আর এর ভ্যালু দেওয়া আছে 10, সুতরাং আপনারা টি ইকুয়াল 3.5 সেকেন্ডে আই গুণন আর এর একটা সম্পর্কে একটা ভ্যালু পাবেন। সেমভাবে আপনারা ভি অ্যান্ড আর অর্থাৎ পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর, ভি এর ভ্যালু তো দেওয়া থাকবে 10, এখানে একটা ভ্যালু পাবেন। সুতরাং এই ভ্যালুর মধ্যে আপনারা কি করবেন, পার্থক্যটা বের করবেন। এটা একটা কোশ্চেন হতে পারে পরীক্ষায়, অন্যভাবে দিতে পারে, বা সিনারিও কিন্তু এমনই থাকবে, তাছাড়া সম্ভব হবে না পরীক্ষায় কোশ্চেন করা। সুতরাং একটা প্রবলেম বিভিন্নভাবে সলভ আসতে পারে, বিভিন্ন রকমভাবে দিতে পারে, সেটা আপনাকে বুঝতে হবে যে এই প্রবলেমটা আমাকে আসলে কি চাইছে, বা কিভাবে আমি কোন সূত্র বসাইলে আমি এই কোশ্চেনটা পাবো। সুতরাং এগুলো একটু মনে রাখবেন। তারপরে আমি তুমি ফর্মুলা দিয়ে এগুলো সলভ করতে পারবেন যদি হার্ড কোনো আর ইকুইভ্যালেন্ট দেয় সেটা। আচ্ছা, সুতরাং গ্রাফটা একটু দেখেন। আর একটা কী জিনিস কি, আমরা কিন্তু এমনও প্রবলেম সলভ করেছি যে আপনাকে কিন্তু ওই আই আর কিউ থেকে বের করা যাবে না গ্রাফ, আপনাকে ডিরেক্ট ধরেন পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর অথবা আই স্কোয়ার ডিভাইড বাই আর, এটা কিন্তু 2-5 অনেক কোশ্চেন ছিল মেবি, ডিরেক্ট আই স্কোয়ার ডিভাইড বাই, এখান থেকে গ্রাফ আঁকাইতে হয়েছে যে আপনাকে একটা আইটি এর গ্রাফ দেওয়া আছে, এখন বলে আইটি এর গ্রাফ থেকে ওয়ার্কের গ্রাফ বের করো। আচ্ছা বলেন তো, আমি যে এই আই আর টি এর গ্রাফ থেকে যে ডাব্লুর গ্রাফটা বের করতে যাই, তাহলে আমাকে কি প্রথমে কি করতে হবে দেখি বলেন? পরীক্ষায় এটা কোশ্চেন, আমি পরীক্ষায় এই কোশ্চেন আসলো, আই আর টি এর গ্রাফ দেওয়া আছে, ডাব্লুর গ্রাফ বের করবেন, বলেন। না পারলে কিন্তু পরীক্ষায় 0 পাবেন। এ কি বলতে পারবেন? এটা কিন্তু ভ্যালিড কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে। এনি আইডিয়া? আচ্ছা আমি বলে দিচ্ছি। তো আই ইকুয়াল টু 3 থেকে আর একটা ভ্যালু দেওয়া থাকবে ধরেন 10, সেখান থেকে আপনাকে প্রথমে ওই যে আই এর তো ইকুয়েশন পাবেন 0 থেকে টি 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 ইকুয়েশন কিন্তু পাবেন এখানে। তো সেখান থেকে আপনি আই স্কোয়ার আর পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এর জন্য একটা গ্রাফ পাবেন। এখান থেকে পি স্কোয়ার আই স্কোয়ার আর দিয়ে কিন্তু আমি গ্রাফ আঁকাইলাম, ধরেন এরকম গ্রাফ। এখন আপনারা ডাব্লিউ করলে কি জানেন, এখান থেকে আবার পি এর মান বের করতে হবে। এই যে গ্রাফটা আঁকাইলেন, পি এর কিন্তু অনেকগুলো মান পাবেন।
পি এর তো মান পেয়ে যাবেন, ধরেন টি স্কোয়ার মাইনাস 2.5 টি প্লাস 900, বা পি ইকুয়াল টু পাবেন হচ্ছে হাফ টি মাইনাস 9.5 প্লাস 1300। এরকম, এটা কিন্তু 2.5 এর কোশ্চেন, সেম কোশ্চেন কিন্তু সলভ করতেছে। ধরেন 3t প্লাস 5 মাইনাস টি স্কোয়ার, এরকম মান পাইবেন। এখন আপনাকে এখান থেকে কি ডাব্লিউ মান বের করতে পারবেন না? ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন অফ পি ডিটি। এটা ফ্যাকাল্টিরা যে বলেছে যে টাফের কোশ্চেন দেবে, এটা কিন্তু এক ধরনের কোশ্চেন আসতে পারে যে আপনাকে আইটি এর থেকে একবার পি এর ভ্যালু, পি এর গ্রাফ আঁকাতে হবে, আবার ওই পি এর ভ্যালু থেকে আপনাকে ডাব্লিউর গ্রাফ আঁকাতে হবে। এত মানে এই টাইপের কোশ্চেন ছাড়া তো কঠিন কোনো কোশ্চেন আসতে পারে না। স্যার ম্যাডাম বলেছে কঠিন কোশ্চেন আসতে পারে, বলা যায় না। এই টাইপের পরীক্ষা দিয়ে দিতে পারে, পরীক্ষায় গেলেন দেখলেন যে এই টাইপের কোশ্চেন দিয়ে দিতে পারে। হতাশ করবেন না, এই টাইপের এভাবে বের করবেন। তো আমি অল পসিবল কেস কিন্তু আমি এখানে বুঝিয়ে দিয়েছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা বুঝতেছি না বা এখানে কি হবে, অল টাইম পরীক্ষার আগ পর্যন্ত পাবেন। মেবি আমার কালকেও পরীক্ষা আছে, ইলেকট্রনিক্স পরীক্ষা আছে, তো আমাকেও তো পড়তে হবে। সুতরাং আপনারা কোনো প্রবলেম হইলে পারে, আশা করি তার কোনো প্রবলেম নাই। আর কোনো প্রবলেম আছে কারো? আচ্ছা ঠিক আছে, এখন তো ওভারভিউ দেন, নতুন কোনো টপিক পড়ার কোনো প্রয়োজন নাই। আমি কী টাইপের কোশ্চেন আসতে পারে সেটা আমি দেখিয়ে দিলাম, বা এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। বা আপনারা যদি বিগত সেমিস্টারের 4 থেকে 5টা গ্রাফের কোশ্চেন সলভ করেন, সেগুলোও পারবেন। পাশাপাশি কেসিএল কেভিএল কীভাবে কাজ করছে, নোডাল অ্যানালাইসিস বা ভিডিআর সিডিআর কীভাবে কাজ করছে, মেশের প্রবলেমগুলো কীভাবে ক্রিটিক্যাল দিতে পারে, সকল টপিক কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন শুধু আপনারা প্র্যাকটিস করেন। কোনো জায়গায় আটকে গেলে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, সমস্যা নাই। আমি আজ, হ্যাঁ, আর কোনো কারো প্রবলেম আছে? মেবি কারো প্রবলেম না, আপনার কোনো প্রবলেম থাকার কথা না। সুতরাং প্র্যাকটিস করেন। কোনো প্রবলেম হয়তো বললামই, আমাকে হোয়াটসঅ্যাপে মানে প্রবলেমগুলো দিয়ে দেন, আমি ইন্টারনেট সলভ করে দেওয়ার ট্রাই করব। তাহলে আজকে এই পর্যন্তই। কালকে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক সবাইকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকাল পর্যন্ত আছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, ভালো থাকবেন, কালকে পরীক্ষা ভালো হয়। আচ্ছা।